একটা রাউটার আছে। ঠিক আছে? আমাদের সবার ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, একটা রাউটার আছে। এজন্য সবার আগে পরিচিত জিনিস দিয়েই শুরু করি। ঠিক আছে? ঠিক আছে? এটা মনে করেন একটা রাউটার। রাউটারের ভিতরে কেমনে কি মেকানিজম চলে, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা অল্প একটু জানছি, বেশি না। বাট নেটওয়ার্কিং এর ক্লাসগুলিতে আমরা মোটামুটি ডিপলি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানবো। কারণ আমাদের প্রত্যেকটা স্কোপ সম্বন্ধে জানতে হবে। তো আমি কোনো কিছু ইন্ট্রোডাকশন না দিয়ে সরাসরি আমাদের ঘর থেকে শুরু করলাম কি কারণে? প্রত্যেকের ঘরেই রাউটার আছে। সবাই এটার সাথে পরিচিত। ঠিক আছে? তো এই যে রাউটার, এই রাউটার আমারে একটা অ্যাবিলিটি দেয়। যেই অ্যাবিলিটিটা হইল ফোন, ল্যাপটপ, হ্যাঁ? যাবতীয় জিনিস আছে না? ওইসব জিনিস কানেক্ট করার অ্যাবিলিটি দেয়। তাও মোটামুটি একটা না, অনেকগুলি। আমি চাইলে অনেকগুলি এইটার সাথে আ করে নিতে পারি। কানেক্ট করতে পারি। এই অ্যাবিলিটিটা ও আমারে দেয়। ঠিক আছে? আমরা অ অন্য সব ডিভাইস না নিলাম, আপাতত মোবাইলেই নিলাম। ঠিক আছে? প্রত্যেকটা ডিভাইস মনে করেন কানেক্টেড। এই যে একটা রাউটার উপর ডিপেন্ড করে এই ডিভাইসগুলি কিভাবে কাজ করতেছে ওইটা আমাদের এখন মুখ্য বিষয় না। এখন আমাদের মুখ্য বিষয় হলো আসলে আ নেটওয়ার্কিং। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের পারভেজ ভাই আজকে জয়েন দিয়েছে? মনে করেন এই একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের রাউটারের ভিত্তি করে একটা এরিয়া তৈরি হয়ে গেছে, যেটা একটা স্পেসিফিক ছোট্ট একটা এরিয়াতে আ নেট কানেকশন দিতেছে আমাদের, সার্ভিস দিতেছে। ঠিক আছে? এই যে স্পেসিফিক ছোট্ট একটা এরিয়া, যেটা আমাদের রাউটারের একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এই জিনিসটারে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। শর্টে বলা হয় ল্যান। LAN। ঠিক আছে? এটা হইলো শর্টটাই লিখি। এত বড়টা লিখা লাভ নাই। LAN। এই যে জিনিসটা এটারে বলা হয় ল্যান। যেটা একটা ছোট্ট এরিয়া নিয়ে কাজ করে। মানে ছোট একটা নির্দিষ্ট ওর লিমিটেশন এর ভিতরে। ঠিক আছে? এইটা হলো লেন। এখন যদি কোনো এরিয়াটা এরকম হয় যে মনে করেন কতগুলি লেন একসাথে কানেক্টেড। তাহলে মনে করেন এইরকম আরো কতগুলি কানেক্টেড ডিভাইস, মানে অনেকগুলি রাউটারে সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। এইরকম একটা যদি হয়, এরিয়া হয়, মনে করেন এটা একটা, এইটা একটা, এটা একটা। এই যে এই জিনিসগুলি এখন মনে করেন এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। এটা মনে করেন আমাদের আশেপাশের কয়েকটা এরিয়া। এরকম অনেকগুলি লেন যখন একত্রিত হয়ে যায়, তখন এটা হয়ে যায় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে কার সাথে কানেক্ট করতে পারি? সরাসরি সিএলও, উম ক্লাউড প্রোভাইডার। হ্যাঁ, ক্লাউড প্রোভাইডারে যাওয়া যাইব? না, সরাসরি আমরা কানেক্ট হই আইএসপির সাথে। আমাদের আইএসপি, আমরা প্রত্যেকে আইএসপি সম্বন্ধে জানি। এটা নিয়ে কথা বলার কোনো দরকার নাই। তো
এই যে প্রত্যেকটা লেন যখন আইএসপির সাথে কানেক্ট হয়, হুম? তখন এটারে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? মনে করেন প্রত্যেকটা এটার সাথে কানেক্ট যখন হইছে এই আইএসপি, এইটা হইলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। WAN, সরি এম লিখছি, এন। ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এটা হইলো আমাদের লেন ঘরের নেটওয়ার্ক। যখন অনেকগুলি লাইন একসত্রে হয়, মানে অনেকগুলি লেন একসাথে হয়, মানে লোকাল এরিয়া নেট যে সাপোর্ট দিতে পারে, সে হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেটা সরাসরি আমাদের আইএসপির সাথে কানেক্টেড। ধরতে পারি বা বলতে পারি। ঠিক আছে? এই যে এই ২ টা কনসেপ্ট, এই কনসেপ্ট ২ টাই হইলো আমাদের মেইন নাটি-খুঁটি। পুরা নেটওয়ার্কের মেইন নাটি-খুঁটি হইলো এই ২ টা জিনিস, আর ২ টা জিনিস আছে। ওই ২ টা জিনিস আমরা আজকে কভার করব। তারপরে আমরা অল্পতেই আজকে ক্লাস শেষ করে দেব। ঠিক আছে? তো আমরা লেন নেটওয়ার্ক কি এইটা বুঝলাম, এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি ওইটাও বুঝলাম। কেউ বোঝেন নাই এমন কেউ আছে যে আসলে ২ টা জিনিসের তফাৎ কি, মানে কেমন বোঝেন নাই এমন কেউ আছেন? যদি না বোঝেন কোয়েশ্চেন করতে পারেন। কারণ আজকের এই জিনিসগুলি ইজি মনে হইলেও অনেক ক্রিটিক্যাল। ঠিক আছে। তো ল্যান চলে গেল, এবং আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক চলে গেল। ঠিক আছে? আচ্ছা। হুম, ইমন ভাই, ব্যাপারটা হইলো আমাদের ঘরে রাউটার আছে। ওই রাউটারগুলি যখন সার্ভিস প্রোভাইড করে, মানে আমাদের নেট কানেকশন দেয়, তখন ওইটা একটা ছোট্ট একটা এরিয়া নিয়ে দেয়। যেই এরিয়াটারে বলে হয়, ওই ছোট এরিয়ারে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? এখন এই লোকাল এরিয়া যে নেটওয়ার্কগুলি আছে, এইগুলিরে যে সাপোর্ট দেয়, মানে যখন একটু বিশাল এরিয়া নিয়ে সাপোর্ট দিতে পারে, নেটওয়ার্ক সরবরাহ করতে পারে, ওটারে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো ব্যাপারটা এরকম না যে মাঝখানে একটা বড় রাউটার বহায় দিছেন, পুরা এরিয়া কভার করতে পারে, ওইরকম না ব্যাপারটা। মূলত হইল এটা একটা আইএসপি, যেই আইএসপি এই ছোট ছোট রাউটারগুলির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য সক্ষমতা দান করে। এটা হইল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে অনেকগুলি এরিয়া নিয়ে, যেমন আপনার পুরা এরিয়া যে কভার করতেছে, সে হইল ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মালিক। ঠিক আছে? আর যে আপনি যেই লাইনটা চালাইতেছেন, এটা আপনি নিজস্ব একা মালিক, যেটা আপনার লোকাল এরিয়াতে চলতেছে। ঠিক আছে? এইটাই। এই সিম্পল ২ টা জিনিসই এই আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা, তারা আরো সুন্দর করে ব্যাখ্যা দিতে পারত, বুঝাইতে পারত। বাট আমি যেভাবে বুঝছি ওইটাই আমি আপনাদের বুঝাইলাম। তো আমরা লেন বুঝলাম আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বুঝলাম। এই ২ টা টপিক আমরা বুঝে গেলাম। এখন আমরা আমাদের নোটে চলে আসি। ঠিক আছে? তো আমাদের নোটে আমরা আজকে এই কয়েকটা চ্যাপ্টার দেখব। একটা হলো নেটওয়ার্কের ফান্ডামেন্টাল। নেটওয়ার্ক কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। যদিও এটা আমরা সবাই জানি। নেটওয়ার্কের কনসেপ্ট, যে কনসেপ্টগুলি আমাদের মাস্ট বি জানা লাগবেই। নাইলে কাজ হবে না। তারপরে হলো নেটওয়ার্কের প্রোটোকল, এলিমেন্ট অফ নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কের কমিউনিকেশন। এই কয়েকটা জিনিস আমরা আজকে কভার করব। তো আমি সবার আগে যে জিনিসটা ক্লিয়ার করতে চাইছিলাম যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি আর লোকাল এরিয়া নেটওয়ার্ক কি। এটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকেন, কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাইলে আমি সামনের দিকে আগাই। ঠিক আছে? তো সবার আগে আমরা আমাদের নেটওয়ার্কের ফান্ডামেন্টাল যে ব্যাপার ২ টা মোস্টলি ফোকাস, এই যে প্রাইমারি টাইপ আরকি। প্রাইমারি টাইপের আরো কিছু ধরন আছে, বাট আমরা ওইসব জিনিসে আমরা ফোকাস দিব না। কারণ আমরা যখন ওয়েব নিয়ে কাজ করতে চাইতেছি, আর আমরা এট লিস্ট বাগ বাউন্টি বা পেনিট্রেশন টেস্টিং এ তো আমরা প্রাধান্য দিতেছি। এজন্য আমরা এই ২ টা নেটওয়ার্কেই প্রাধান্য দিতেছি। একটা হইলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা হইলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ২ টাই আমরা বুঝে গেছি যে আসলে ২ টা কি। এখন এই ২ টার কিছু স্পেসিফিকেশন আছে। এই স্পেসিফিকেশন গুলি হইল আলাদা করার জন্য ৪ টা জিনিসের উপর আপনি ভিত্তি করতে পারেন। একটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন,
হ্যাঁ? তারপরে ওনারশিপ, স্প্রিড অ্যান্ড মিডিয়া। যে মিডিয়াগুলি কি হয়। তো জিওগ্রাফিক্যাল লোকেশন যদি ধরেন তাহলে এটা স্মল এরিয়াতে ল্যান্ড যেটা চলে যে যেমন আমাদের বাসা বাড়িতে এটার ওনারশিপ টপিক্যালি একটা সিঙ্গেল পার্সন হয়ে থাকে বা কোনো অর্গানাইজেশন হয়ে থাকে, কারণ একটা রাউটার দিয়ে অনেক ছোটোখাটো অফিস চলে। স্পিডের কথা যদি চিন্তা করেন তাহলে এটার ডাটা ট্রান্সফার স্পিড রেট অনেক বেশি, অনেক ফাস্ট লোকালের। হ্যাঁ, আর মিডিয়া বলতে এটার ওয়্যারেও কানেকশন করতে পারেন, আপনি ওয়াইফাই দিয়েও কানেক্টেড করতে পারেন। আর যদি ওয়াইড এরিয়ার যে জিওগ্রাফিক্যাল স্কোপ বলেন, এটার সিটি, কান্ট্রি, হ্যাঁ, আবার কান্ট্রিজ মানে অনেকগুলি দেশেও ছড়ানো থাকতে পারে একটা মালিকই, হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউট করতে পারে। তারপরে হলো ওনারশিপে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর কি, যেটা আমাদের আইএসপির কথা বললাম, এটার স্পিড অনেক স্লো ট্রান্সফারের ক্ষেত্রে, কারণ এরা লেনের তুলনায় স্লো। মানে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্ক যতটুকু স্পিডে আপনারে তথ্য আদান প্রদান করতে সাহায্য করতে পারে, এটা পারবো না, কারণ এটার এরিয়াই অনেক বড়। ঠিক আছে, এটার মিডিয়াগুলি কি ফাইবার, অপটিক্যাল ফাইবার যেটা আমরা জানি, স্টিলটেক লিঙ্ক, তারপরে হইলো আপনার টেলিকমিউনিকেশন লাইনগুলি যেগুলি আছে ওইগুলি দিয়ে এই জিনিসটা ইউজ করে। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন, এটা আমি ক্লাস শেষে জিজ্ঞাসা করব। আমরা যদি লোকাল এরিয়া এবং ওয়াইড এরিয়া দুইটা যদি বুঝা থাকি, তাইলে এই দুইটা জিনিস একত্রে কাজ করে কিভাবে, এই জিনিসের কোশ্চেন আমি আপনাদের ক্লাস শেষে জিজ্ঞাসা করব। ঠিক আছে, এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে। দুইটা তো দুই জিনিস, বাট দুইটা একত্রে কাজ কিভাবে করে। এখন আসেন, হোয়াট ইজ নেটওয়ার্ক। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। ওয়ান নিয়ে আর কি। কে কে বলতেছিলেন? মেহেদি ভাই? ভাই মেডিটেশন বলছি। হ্যাঁ ভাই বলেন। ভাই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের যদি একটা এক্সাম্পল দিতেন, যে বুঝি নাই মানে কথাটা। ল্যানের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা যদি আরেকবার একটু বলেন। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হইল আপনার পুরা সিটি কভার করে, যে আপনার আইএসপি, সিটি, কান্ট্রি, আপনি যার থেকে নেট নিছেন উনি হইলো আইএসপি, যদি হয় সরাসরি, যদি আইএসপি হয়, যদি আপনি লিঙ্ক থ্রি থেকে নেন বা ট্রায়াঙ্গেল থেকে নেন তাহলে আপনি সরাসরি আইএসপি থেকে নেট নিতেছেন। এটা ছাড়া আবার মাঝে মাঝে ডিস্ট্রিবিউট হয়, বাট নিয়ম ওইটা না। হ্যাঁ, নিয়ম হইলো লোকাল এরিয়া নেটওয়ার্ক হইলো আপনার বাসারটা, আর ওয়াইড এরিয়া হইলো আপনার পুরো মহল্লার লাইন যে কন্ট্রোল করতেছে সে ওয়াইড এরিয়ার মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে আমরা যে আপনার মোবাইলে নেটওয়ার্কটা চালাচ্ছি, হুম। নেট মানে নেটওয়ার্কের থ্রু, বা যে বিভিন্ন কোম্পানির যে নেটওয়ার্কের থ্রু, এটাও কি ওয়ানের মধ্যে পড়ে? কি এটা কি আপনি ওই যে মোবাইল ডাটার কথা বলতেছেন? জি জি ভাই। ওইটা মোবাইল ডাটা তো অলওয়েজ, মানে অবশ্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। ওইটা পুরো দেশব্যাপী সার্ভিস দিতেছে না। জি ভাই। আমি তো বললামই যে আসলে আমাদের যেই জিনিসগুলি এই দেখেন স্কোপে আছে, যে লিখে দিছে আর কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের স্কোপ হলো সিটি, কান্ট্রিজ। ভাই, হ্যাঁ, আমি যদি মোবাইলে হটস্পট ইউজ করি, এটা কি বড় বড় ভাই আমার ওয়াইড এরিয়া থেকে পড়বো? না, যখন আপনি হটস্পট ইউজ করতেছেন আপনার হটস্পটে যারা কানেক্ট হইতেছে তারা তো শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কানেক্টেড। আপনার থেকে দূরে চলে গেলে তো সে কানেক্ট হইতে পারতেছে না, তাহলে এটা লোকাল। ভাই বর্তমানে তো ফোন গুলা হচ্ছে কি ভাই হটস্পট ভাই শেয়ার করা যায়। হ্যাঁ, হটস্পটে তো শেয়ার করা যায়, কিন্তু শেয়ার করেন কার থেকে? আপনার ফোনের এরিয়া থেকে। ওইটা তো কিন্তু রাউটারের এরিয়া থেকে হইব না, কানেক্ট হইব না কিন্তু। ভাই যদি কিছু মনে না করেন আমি একটু একটা বলবো। হ্যাঁ, আপনি যে লাস্ট বলেন। কোয়েশ্চেনটা করছেন, তো হুম, ভাই হুম, যেটা বলতেছিলেন যে ওই হটস্পট শেয়ার, আপনি যখন হটস্পট শেয়ার করেন তখন আপনার নিজের ফোনটা রাউটারের মতো কাজ করে, মানে ওইটা আলাদা নিজেদের একটা ওখানে ল্যান্ড হয়ে যায় হুম। যারা যেসব ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। ভাই আমি যদি ভুল করি আমাকে একটু বলে দিয়েন, হ্যাঁ? না, না, আমি না, জাস্ট শেয়ার সমস্যা করবো। নেই। ঠিক আছে, মানে আপনি যখন আপনার রাউটার থেকে আপনি কানেক্টেড, এখন আপনি কাউরে পাসওয়ার্ড দিবেন না। আপনি এই 5G ফোনগুলি আর কি এই সুবিধা দিয়ে থাকে যে আপনি ওই রাউটারের পাসওয়ার্ডটাই হটস্পট হিসাবে দিতে পারেন। এইটাই তো বলছেন, তাই না? এখন যখন আপনি ওই হটস্পট হিসেবে দিতেছেন, আপনি মোবাইলের ডাটা কানেক্ট থাকলে আপনার হটস্পটের এরিয়াটা যতটুকু
ওই ওয়াইফাই শেয়ারের ক্ষেত্রেও আপনার ওই এরিয়াটা অতটুকুই। আপনার রাউটারের এরিয়া কাজ করব না। যে আপনার রাউটারের থেকে দূরে যদি থাকে সে বা কাছে থাকে কাজ করবে এরকম না। আপনার ফোনের কাছে থাকতে হইবে। বুঝতে পারছেন? মেহেদী ভাই? জি ভাই, বুঝতে পারছি। তো ভাই, আরেকটা বিষয় আছে যে আমরা রিপিটর বানাই, আপনার একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কানেক্ট নিয়ে, মানে এই এরিয়াটা একটা বড় একটা এরিয়া বানানোর জন্য রিপিটর কি, মানে রিপিটরের যে আইপি থাকে বা রিপিটরের যে আপনার আইপিটা, ওইটা কি মেন যারা আইএসপি প্রোভাইডার তারা কি দেখতে পারে কিনা? ভাই আমি আগেই বলছি যে আসলে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না। আমি এই জিনিসটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হইল ইন্টারকানেক্টেড যে ডিভাইসগুলি আছে ওইটারে মানে একটা কালেকশন অফ ইন্টারকানেক্টেড ডিভাইস যেখানে কমিউনিকেট করা যায়। কি ধরনের কমিউনিকেট? রিসোর্স সেন্ডিং এবং রিসিভিং। ডাটা রিসিভিং, হ্যাঁ? সেন্ডিং ডাটা ডাটা রিসিভও করা যায় এবং রিসোর্স শেয়ারও করা যায়। ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলি যদি আপনি করতে চান তাইলে নেটওয়ার্কের ভাষায় বলতে হবে। তো নেটওয়ার্কের ভাষায় বলতে গেলে ও ৩ টা জিনিসের উপর ভিত্তি করে কানেক্ট করে। মানে কানেক্টেড থাকে পুরা নেটওয়ার্কটা। এই নেটওয়ার্কের কনসেপ্ট থাকে না একটা যে আসলে এই নেটওয়ার্কটা যে বানানো হইছে কোনো ভিত্তি স্থাপন ছাড়াই তো বানানো হয় নাই। লজিক দিয়েই তো বানানো হইছে যে আসলে ও কিভাবে কাজ করবে। তো এইটার একটা কি কনসেপ্ট হইলো মানে ৩ টা। ও এই ৩ টা জিনিসটা খুব ভালোভাবে চিনে। একটা হইলো নোডস, একটা হইলো লিঙ্ক আর হইলো ডাটা শেয়ারিং। এই জিনিসগুলির উপর ভিত্তি করেই ওর নেটওয়ার্কের পুরা কমিউনিকেশনটা বিল্ড করে। যেমন নোডস কি? ইন্ডিভিজুয়াল ডিভাইস কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। হইতে পারে আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, তারপর প্রিন্টার যেগুলি ওয়াইফাই কানেক্ট করা যায়, হ্যাঁ? ওই প্রিন্টারগুলি এগুলি সবই হইলো নোডস। নেটওয়ার্কের ভাষায় মানে ওইটার নোডস হিসাবে চিনে। লিঙ্ক এটা হইলো পাথ, কিভাবে ও কানেক্টেড হয় ওয়্যারে বা ওয়্যারলেসে। হুম, ডাটা শেয়ারিং এটা হইলো ওর আপনার ডাটা এক্সচেঞ্জ করার জন্য আপনার একটা ক্ষমতা দান করে যেটার মেন ভিত্তি হইলো যে ডাটা শেয়ারিং আর কি। প্রাইমারি পারপাস অফ এ নেটওয়ার্ক ইজ টু অ্যানাবল ডাটা এক্সচেঞ্জ, যেটা ডাটা এক্সচেঞ্জ করার জন্য আপনার সুবিধা দেয়, হ্যাঁ? তো এর এই জিনিসগুলি আমাদের ইম্পর্টেন্ট কেন? রিসোর্স শেয়ার করার জন্য, কমিউনিকেশনের জন্য, ডাটা অ্যাক্সেসের জন্য এবং কোলাবোরেশনের জন্য। এগুলি সিম্পল জিনিস, এটি আমরা সবাই জানি। শুধু মেবি নেটওয়ার্কের ভাষার এই নামগুলি আমরা জানতাম, বাট এগুলি যে নেটওয়ার্ক টার্মে ইউজ করে এটা মেবি জানতেও পারি, নাও জানতে পারি। ঠিক আছে? আমরা এগুলি জানি যে আসলে ইন্ডিভিজুয়াল ডিভাইস কানেক্টেড হয় এটা জানি, ওয়্যারে হয় বা ওয়্যারলেস হয় এটাও জানি, ডাটা শেয়ারিং করে এটাও জানি। কিন্তু এটার যে লিঙ্ক বলে আর নোডস বলে নেটওয়ার্ক, এটা মেবি জানি কিনা জানি না। ঠিক আছে? তো আমরা নেটওয়ার্ক কি এটাও বুঝলাম। এখন যেই কনসেপ্টটা হইলো এই কনসেপ্টটা আপনাদের সবার আগে বুঝতে হইব। এই কনসেপ্ট ২ টা যদি আপনি বোঝেন তাইলে আপনার লাইফ ইজি হয়ে যাবে সব কিছুর জন্য। তো এই ২ টা কনসেপ্টের আপনার মাস্ট বি জানা লাগবেই। যদি নেটওয়ার্ক সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি বলেন বা টেকনোলজিতে কাজ করেন, এই ২ টা জিনিস আপনার জানতে হইবই। ঠিক আছে? একটা হইলো ওএসআই মডেল আর একটা হইলো টিসিপি/আইপি মডেল। ২ টাই আমি একটা ব্যাখ্যা করেই ২ টা বুঝাই দেব। হ্যাঁ? এই ওএসআই মডেলটা আমি ব্যাখ্যা করে দেব আর বাকিটা এটা দিয়ে আমি এটা বুঝাই দেব। ঠিক আছে? আপনি যদি ওএসআই মডেলটা খুব ভালোভাবে বোঝেন তাহলে আপনার টিসিপি/আইপি মডেলটা না বুঝলেও চলবে। কারণ এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা ফ্রেমওয়ার্ক বলতেছি কি কারণে? আ মডেল যদিও বাট এটা একটা ফ্রেমওয়ার্ক। আ যেমন আমরা প্রি-ডিফাইন্ড কিছু যারা প্রোগ্রামিং করছে তারা জানে যে আমরা আরেকজনের টুলস ইউজ করতে পারি, হ্যাঁ? তারপরে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আছে, Node.js এর ফ্রেমওয়ার্ক আছে। অনেক কিছু ফ্রেমওয়ার্ক আছে যেখানে প্রি-বিল্ড অলরেডি থাকে ওই জিনিস আমরা ইউজ করতে পারি।
যখন অনেক আগের কথা, বাট কত সাল আমার মনে নাই। এমন একটা সময় ছিল প্রত্যেকটা কোম্পানির ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ছিল। মানে আপনি যদি এসপির ল্যাপটপ ইউজ করতেন, তাহলে আপনি শুধু এসপির প্রোডাক্টেরই কিবোর্ড, মাউস যাবতীয় যা কিছু ইউজ করতে পারতেন। অন্য কোনো কোম্পানিরটা আপনি ইউজ করতে পারতেন না। হুম। তো এই জিনিসের জন্য তো ব্যয়বহুল হয়ে গেল। আবার সব জিনিস সব জায়গায় পাওয়া যাইতেছে না। বর্তমান সময়ের অ্যাপেল। হুম। তো এখন এই জিনিসটারে একটা সহজলভ্য করার জন্য সবাই মিল্লা টেকনোলজির যারা আছে তারা মিলে একটা কথা চুক্তিতে আসলো যে আসলে আমরা এমন ডিভাইস বানাবো যেই ডিভাইস সব কিছুর সাথে চলবে। তো এই জন্য তো আমাদের সবাইর একটা রোলস মাইনা চলতে হবে। তো ওই রোলসটা হইল এই ফ্রেমওয়ার্ক, এই ওএসআই মডেল, যে তুমি যা কিছুই বানাও এই রোলসগুলি মেনটেন করে বানাইবা। ঠিক আছে? তো এই ওএসআই মডেলের টোটাল 7টা লেয়ার থাকে। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, আর একটা হলো ফিজিক্যাল লেয়ার। এই 7টা লেয়ার নিয়েই ওএসআই এর যে ফ্রেমওয়ার্ক বিল্ড করা। আপনি ধরতে পারেন যে 1 নাম্বারে হয়তোবা অ্যাপ্লিকেশন লেয়ার, বাট না, এটা সবার উপরের লেয়ার, বাট এটা হলো 7 নাম্বার লেয়ার। 1 নাম্বার লেয়ার হইলো সবার নিচেরটা, যেটা হলো ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে? তো এই লেয়ারগুলি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছে, বাট আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। তো আমি চেষ্টা করবো যে আজকে এই লেয়ারগুলির একটু সহজভাবে বুঝাইতে, যাতে আপনাদের মনে থাকে, যে জিনিসটা আমি মনে রাখার জন্য আর কি ইউজ করি। তো আমরা সবাই তো ওয়েবের রিকোয়েস্ট নিয়ে একটু হইলেও জানি যে আসলে ওয়েবের রিকোয়েস্টটা কিভাবে যায় না যায়। তো এই ওএসআই মডেলের ভিত্তি কইরেই ইন্টারনেট কানেক্টেড যত ইলেকট্রিক ডিভাইস আছে, যাবতীয় যা কিছু আছে, সব কিছুই ওএসআই মডেলের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। ঠিক আছে? বাট এখন ডিজিটাল কমিউনিকেশনের যে চ্যানেলগুলি আছে সব কয়টাই টিসিপি/আইপি মডেল দিয়ে বানানো। বাট এই টিসিপি/আইপি মডেলই পুরাপুরি একটা ফান্ডামেন্টাল জিনিসের উপর দাঁড়ায় তো আপনার কোনো কিছু আকৃতি দিতে হয়। আপনি যদি বিল্ডিং বানান, বিল্ডিং বানাইতে হইলেও আপনি কিন্তু সবার আগেই ডিজাইন করতে পারবেন না। আপনি আগে এইটার যে পিলারগুলি আছে, পিলারগুলি দাঁড়া করায় তার উপর ছাদ দিতে হইব, পরে একটার পর একটা স্টেপ আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন লুক দিতে পারবেন। বাট প্রথম কিন্তু আপনার যেই ওই যে খোলামেলা যে পিলারগুলি আছে, যেগুলি দেখতে মোটেও সুন্দর না, ওই জিনিসটা ফান্ডামেন্টাল রাখতেই হইব। কোনো একটা জিনিসের উপর ভিত্তি করেই এটার দাঁড়া করাইতে হইব। তো এই টিসিপি/আইপি মডেলও এই ওএসআই মডেলের উপর ভিত্তি করেই দাঁড়ানো বা বানানো। তো চলেন আমরা আজকে এই টিসিপি/আইপি মডেলটার উপরে সবচেয়ে বেশি জোর দেবো, তাহলে আমরা বাকি জিনিসগুলি আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো টিসিপি/আইপি মডেলটা আমরা আজকে বোঝার চেষ্টা করবো কিভাবে। আমরা সবাই যখন পেনিট্রেশন টেস্টার বা কি বলে ওয়েব অ্যাপ্লিকেশন হান্টার হমো, তো আমরা একটা রিকোয়েস্ট নিয়ে বুঝি যে আসলে এই রিকোয়েস্টে কিভাবে এই প্রত্যেকটা লেয়ার ইনভলভ থাকে। ঠিক আছে? তো আমি একটা একটা করে নিই, সব করে একবার নিয়ে লাভ নেই। লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ফিজিক্যাল। মূলত আমাদের এই 7টা লেয়ার শুরু হইবে, এটা 7, 6, 5, 1। বাট রিকোয়েস্ট যখন শুরু হয় মূলত উপর থেকে অ্যাপ্লিকেশন হলো ইন্ড ইউজার।
যেই নোটসগুলি আছে ওই নোটসগুলি হইলে অ্যাপ্লিকেশন লেয়ারের আন্ডারে পড়ে। ইন্ড ইউজার জিনিসটা কি বুঝাই? ইন্ড ইউজার হইল আমি যখন একটা রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা কার কাছে যেয়ে পৌঁছাইব? সার্ভারের কাছে। তখন আমার জন্য ইন্ড ইউজার হলো সার্ভার। আর সার্ভার যখন কোনো রেসপন্স দিব, ওইটা যখন আমার কাছে পৌঁছাইব, মানে আমি যখন ডেস্টিনেশন, তাহলে আমি হইলাম ইন্ড ইউজার। এখন আমরা উদাহরণটা এইভাবে ধরি যে আসলে আমাদের ডেস্টিনেশন হইল আমাদের ব্রাউজার। এটা একটু ছোট করি, হ্যাঁ? মনে করেন এটা আমাদের ব্রাউজার। এটা হলো আমাদের ব্রাউজার। আমাদের এই ব্রাউজার থেকে আমাদের এই রিকোয়েস্টটা আমাদের একটা গন্তব্যে পৌঁছানোর দরকার, যেটা হলো আমাদের সার্ভার, আমাদের ডেস্টিনেশন। যে আমাদের দিন শেষে ডেস্টিনেশন এইটাই। তো আমাদের তো এই টপিক নিয়ে কাজ করতে হইব, তো এই টপিকটাই বুঝাই দিই। সার্ভার। এখন আমার কাজ হইলো এই আমার ব্রাউজার থেকে আমার এই সার্ভারে পৌঁছানো। তো এই আমার ব্রাউজার থেকে আমার সার্ভারে পৌঁছানোর জন্য আমার ওএসআই মডেল আমারে কিভাবে হেল্প করে বা কিভাবে কাজ করে, আমার আজকের টপিক হইলো এইটা। ঠিক আছে? তো আমি যখন ব্রাউজার ক্লিক করি, ব্রাউজার কি করে? অ্যাপ্লিকেশন লেয়ার সর্বপ্রথম যেটা আছে, আমি এখন ইউজার, আমি একটা রিকোয়েস্ট করব। ব্রাউজার মানে ধরে নেন ব্রাউজারে রিকোয়েস্ট করব। তো ব্রাউজার কি করে? সর্বপ্রথম ওরে রিকোয়েস্ট করে যে তুমি একটা রিকোয়েস্ট বানাও। ও এখান থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে আসে। অ্যাপ্লিকেশনের লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হইল একটা রিকোয়েস্ট তৈরি করা। রিকোয়েস্ট তৈরি করতে হইলে আমি যদি আপনারা নর্মালি মানুষ হিসাবে একটা রিকোয়েস্ট করি, তাহলে আমি এই রিকোয়েস্ট কি অ্যাড করব? আমি কোনো না কোনো প্রয়োজনেই তো আপনার রিকোয়েস্ট করছি বা আপনার সাথে রিচ করছি। তো ঘুরে পেঁচায় না বইলা, নেটওয়ার্ক তো বিজি জিনিস। কারণ অনেক মানুষ একসাথে কাজ করে, এখানে একসাথে রিকোয়েস্ট করে। এই জন্য জিনিসটা সহজ করার জন্য সবার আগে বলতে হবে যে আপনি কি চান। তো আমি গেট রিকোয়েস্ট করতে চাই, গেট রিকোয়েস্ট করতে চাই, হ্যাঁ জি, গেট রিকোয়েস্ট করতে চাই। কোথায় করতে চাই? রুট ডাইরেক্টরিতে। এখন রুট ডাইরেক্টরিতে করতে চাইতেছি, ঠিক আছে। এখন রুট ডাইরেক্টরিতে যখন আমার যেতেছে, রুট ডাইরেক্টরি কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্ডেক্স ইনডেক্স ডট এসটিএমএল, হ্যাঁ, সহজ করার জন্য বুঝলাম। এখন আমি কোন মারফতে যাব যে আমার রিকোয়েস্টটাতে যাইব? এই রিকোয়েস্টের জন্য আমার তো প্রোটোকল দরকার। প্রোটোকল মানে হইল নিয়ম, যেই নিয়মের মাধ্যমে যাইব। কারণ সব জিনিসেই ভেজাল লাগে যদি নিয়ম না মানে। এই জন্য বইলা দিতে হবে যে আসলে এই প্রোটোকলটা কি। এখানে প্রোটোকল দিলাম আমি এসটিটিপি প্রোটোকল, যেটা এসটিটিপির ভার্সন 1.1। আমি 1.1 ইউজ করে রিকোয়েস্ট করব। রিকোয়েস্টের পরে আমার পরবর্তী কাজ হইলো আমার হেডার ঠিক করা, যে আসলে আমি এখানে index.php দিছি, কিন্তু কার কাছে যাইব রিকোয়েস্ট আমি কিন্তু এটা বলি নাই। তো এটা হলো হোস্ট, HOST হোস্ট। হোস্টকে আমার মনে করেন example.com হলো আমার হোস্ট। তাই মানে রিকোয়েস্টটা করবো example.com-এ। ঠিক আছে? এখন এই example.com যখন আমি রিকোয়েস্ট করতেছি, এর সাথে আমার আরো কিছু জিনিস হলে বইলা দিতে হইব যে আমি কারে দিয়ে রিকোয়েস্টটা করতেছি, আমার পরিচয় কি। এটা ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট, ঠিক আছে। ইউজার এজেন্ট যখন আমি দিতেছি, মনে করেন ফায়ারফক্স 1.05, এটা মনে করেন ফায়ারফক্সেরই। এখন ওরে বইলা দিতে হইব যে আমি যে ডাটাটা তোমার কাছ থেকে নেবো বা যে রিসোর্সটা আমি চাইতেছি, কি রিসোর্সটা হইলো তোমার রুট ডাইরেক্টরি। এই রুট ডাইরেক্টরিটা যে আমি চাইতেছি তুমি আমারে কোন ভাষায় দিবা, আমি কি ভাষা বুঝি, ওইটা আমার যাই না বইলা দিতে হইব। ওইটা হলো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হইলো আমি এক্সটিএমএলই করতে পারি, টেক্সটও করতে পারি। যদিও রিয়েল লাইফে আরো অনেক অপশন থাকে। এবং ওরে আমি আরেকটা বলে দিব কানেকশন, CONNECTION
ইকুয়াল টু কিপ লাইভ, কিপ অ্যালাইভ, কিপ অ্যালাইভ। যখন ব্রাউজারের কাছে আমরা কোনো কিছু চাই, মনে করেন facebook.com-ই লিখি, তখন এই ব্রাউজার অ্যাপ্লিকেশন লেয়ারে বলে এটা তোমার কাজ, তুমি বিল্ড করো, ঠিক আছে? ও বিল্ড করে, ঠিক আছে, বাট ওর কাজ কি, এটা প্রিসেট করা আছে সব কিছু। ওর কাজ হইল প্রোটোকল নির্ধারণ করা, কোন প্রোটোকলে যাইব, HTTP, FTP, বিভিন্ন প্রোটোকল বিভিন্ন লেয়ারে ডিপেন্ড করে, বাট HTTP অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ঠিক আছে? এখন ও অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কি করলো, একটা ডাটা বিল্ড করে দিল, এটা হইলো ওর রিকোয়েস্ট, ঠিক আছে? এই রিকোয়েস্টটা মনে করেন ও বানায় নিছে, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ শেষ, অ্যাপ্লিকেশন এটারে অ্যাড করে দিছে। এখন এই কাজটা হইলো অ্যাপ্লিকেশন যখন ওর কাজ শেষ করে দিছে, অ্যাপ্লিকেশন বলতেছে যে এইটা আমার কাজ শেষ, এখন তুমি যাইবা ফিজিক্যাল লেয়ারে, সরি প্রেজেন্টেশন লেয়ারে, এখন এটা তোমার প্রেজেন্টেশনের কাজ। যখন এই সেম রিকোয়েস্টটা প্রেজেন্টেশন লেয়ারে আসে, তখন প্রেজেন্টেশন লেয়ারে কিছু কাজ থাকে। তো প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? প্রেজেন্টেশনের লেয়ারের কাজ হইল এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা এমনভাবে যে যার কাছে যাওয়ার কথা, সরি যার কাছে যাওয়ার কথা কাজ, এটা আরেকজনের কাজ, মানে জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করা যে যার কাছে যাইব সে ছাড়া যাতে অন্য কেউ না বোঝে। তার মানে একটা সিকিউরিটি অ্যাড করা। সিকিউরিটি বলতে এখানে ও কি অ্যাড করতে পারে, ও মনে করেন TLS যে সার্টিফিকেট আছে, হ্যাঁ, সিকিউরিটির ভিতরে মনে করেন SSL বা TLS, সরি TLS অ্যাড করব হেডার, TLS হেডার অ্যাড করে দেবো। যেমন কি অ্যাড করতে পারে ও, ভার্সন, BER ভার্সন, TLS 1.3, মনে করেন 1.3 ভার্সন ইউজ করব, এবং এই ভার্সনরে বইলা দিতে হইব যে তুমি আসলে ইনক্রিপ্ট করবা কিভাবে ডাটারে। তো ডাটা ইনক্রিপ্ট করার জন্য সাইফার, CHIPH সাইফার কি, মনে করেন অ্যাডভান্স সিকিউরিটি এনক্রিপশন ইউজ করব, হ্যাঁ, ও অ্যাডভান্স সিকিউরিটি এনক্রিপশন ইউজ করব, ওরে বইলা দিল। এখন অ্যাপ্লিকেশন লেয়ার রিকোয়েস্ট করলো, প্রেজেন্টেশন লেয়ার কি করলো, প্রেজেন্টেশন লেয়ার পুরা রিকোয়েস্টারে ইনক্রিপ্ট করে দিল। এটা হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ, ঠিক আছে? প্রেজেন্টেশন লেয়ার তার কাজ কমপ্লিট করে দিল, এই হয়ে গেল। এখন রিকোয়েস্টের যে ধরনটা হয়ে গেল এরকম। তো এখন প্রেজেন্টেশন লেয়ার যখন কাজ শেষ করে দেব, এখন আসে এই জিনিসটা, প্রেজেন্টেশন লেয়ার দিয়ে দেয় সেশন লেয়ার, যেটা এখন তোমার তুমি এটার কি করবা না করবা এটা তুমি জানো, আমি জানি না। এখন প্রেজেন্টেশন লেয়ার যখন এই জিনিসটা পায়, প্রেজেন্টেশন লেয়ার কি করে, ওর যে জিনিসগুলি অ্যাড করার ও ওই জিনিসগুলি অ্যাড করে দেয়। তো এই জিনিসের সাথে প্রেজেন্টেশন লেয়ার কি অ্যাড করব, প্রেজেন্টেশন লেয়ার মূলত, সরি প্রেজেন্টেশন লেয়ার তো অ্যাড করছি, সেশন লেয়ার। এখন এই সেশন লেয়ার আবার সেশন লেয়ারের কিছু স্পেসিফিক জিনিস অ্যাড করে দেয়। সেশন লেয়ারের কাজ কি? সেশন লেয়ারের কাজ হইল মূলত ও আপনারে ট্র্যাক করা, যে ডাটাটা আপনার কাছেই যাতে যায়। আর মানে আপনি যে রিকোয়েস্ট করছেন, সেশন লেয়ারের কাজ হইল এই জিনিসটা আপনার সেশনের সাথে জড়িত রাখা। এক হইল আইডেন্টিফাই করা, এবং দুই হইল এই যে রিকোয়েস্টটা আপনি করছেন, এই রিকোয়েস্টটা করার জন্য আপনি যথাযথ পারমিশন আছে কিনা এটা সেশন লেয়ারের যাচাই করা। তো এই জন্য মনে করেন সেশন লেয়ার আবার নতুন করে সেশন আইডি অ্যাড করে দেয়। সেশন আইডি মনে করেন আপনার সেশন আইডি হইতে পারে 1 2 3 4 5 6, মনে করেন এটা আমার সেশন আইডি। এই সেশন আইডির সাথে ও আবার একটা হেডার অ্যাড করে অথরাইজেশন, অথেন্টিকেশন, আচ্ছা বানান বলিলে এটা দিয়ে কিছু করেন না। এখানে আপনি টোকেন অ্যাড হয়, টোকেন অ্যাড করে দেয়, এবং ও আরেকটা জিনিস এটা অপশনাল অ্যাড করে, ওইটা হলো টাইম আউট, মনে করেন কতক্ষণ পরে আপনার এই সেশন কাজ করবো না, মানে এই সেশনের যে টোকেনটা জেনারেট হয়েছে এই টোকেনটা কতক্ষণ পরে কাজ করবো না। এটাও হইতে পারে কোম্পানির রুলস অনুযায়ী
5 বছর, হইতে পারে 10 বছর, যতদিন মন চায় ততদিন, হ্যাঁ? আবার কেউ আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি লগ আউট না, সরি, ব্রাউজার ট্যাব না করতেছেন ততক্ষণ পর্যন্ত। তা আমরা ধরে নিলাম 30 মিনিট, হ্যাঁ? 30 মিনিট। এটা হলো আমাদের রুলস, আমরা যেটা বানাইছি। এখন আমি যখন এইটা আসলো সেশন লেয়ারে, সেশন লেয়ার এই জিনিসগুলি বিল্ড করে দিল, ঠিক আছে? সেশন লেয়ারের কাজ শেষ। সেশন লেয়ারের কাজ শেষ। এখন সেশন লেয়ার বলতেছে আমার কাজ তো শেষ, এখন এটা চলে যাব ট্রান্সপোর্ট লেয়ারে, ঠিক আছে? এটা চলে আসলো মনে করেন এই ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। এখন ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শুরু। এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হইলো ওর কি মাধ্যমে যাইব, মানে কিভাবে যাইব, কোন প্রোটোকলে যাইব, এই জিনিসটা নির্ধারণ করা। এই জিনিস নির্ধারণ করার জন্য ওর যে কমিউনিকেশন যেই চ্যানেল আছে, ট্রান্সপোর্ট মানেই তো যাতায়াত, বাট যাতায়াতের এই জায়গায় অন্য জিনিস বোঝানো হয়েছে আসলে কমিউনিকেশন আর কি। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোন মাধ্যমে কমিউনিকেশন করবেন ওই জিনিসটা বুঝাইছে। এখন এটার জন্য পপুলার হইলো, আমরা সবাই মেবি নাম শুনছি, টিসিপি অ্যান্ড ইউডিপি। তখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে যখন এই রিকোয়েস্টটা চলে আসে, এই রিকোয়েস্টারে ও আবার ওর মতো করে অ্যাড করে যে আসলে কি কি জিনিস ওর অ্যাড করা লাগবে। ও মনে করেন অ্যাড করে কি প্রোটোকল ইউজ করবেন, মনে করেন টিসিপি ইউজ করব, টিসিপি ইউজ করব। টিসিপি যখন ইউজ করব তখন ওরে বইলা দিতে হয় যে আসলে এই টিসিপি পোর্টগুলি কোনগুলি আছে, এই পোর্টগুলি মানে কোন পোর্টের সাথে কানেকশন হইব ইয়ে। তো সবার আগে সোর্স পোর্ট দিতে হয়, SRC সোর্স পোর্ট দিতে হয়। মনে করেন মনে করেন এটাতে কানেক্ট হইব। আবার ডেস্টিনেশন পোর্টও দিয়ে দিতে হবে, ডেস্টিনেশন পোর্ট দিয়ে দিতে হবে। এটা হলো আমি যেখানে যাবো আমার রিকোয়েস্টটা ওইটাতে কোনো, এটা মনে করেন একটা পোর্টে কানেক্ট হইলো। এরপরে এই টিসিপির যেই রিকোয়েস্টটা আছে ওর কাজ হইলো ট্রান্সপোর্টের, মানে কাজ হইলো যে আপনি যে মেসেজটা পাঠাইতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজটা পাঠাইতেছেন, ওইটা কোনো ইরোর ছাড়া যাতে মেসেজটা যায়, এবং ইরোর যদি হয় তাইলে যাতে ও বুঝতে পারে। এই জন্য ও একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেয়, SE সিকোয়েন্স নাম্বার দিয়ে দেয়। এটা ওর ইচ্ছা মতো দিয়ে দেয়, মনে করেন একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে দিছে। এই সিকোয়েন্স নাম্বারটা যেই সব রিকোয়েস্টে যাইব, যদি রিকোয়েস্ট ইরোরও হয়, আমরা যে মেসেজগুলি সেন্ড করি যদি মেসেজ সেন্ড নাও হয়, তাইলে এই মেসেজগুলি ও পরবর্তীতে দেখতে পারে যে আসলে ওই কি কি জিনিস হয়েছে। কি দিলাম এটা, কোন ইরোরটা হয়েছে ওই ইরোরটারে ও আবার পরবর্তীতে ওই মেসেজটা পাঠায় দেয়। এই হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ শেষ। এখন আসলো নেটওয়ার্ক লেয়ারের কাছে। নেটওয়ার্ক লেয়ার কি করে? নেটওয়ার্ক লেয়ার হলো আমাদের এই যে টপিকটা আছে এটার সাথে, নেটওয়ার্ক লেয়ার হইলো আইপি দিয়ে কাজ করে নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক অ্যাড করে দেব। কি অ্যাড করব? এইখানে জাস্ট শুধু ও সোর্স আইপি অ্যাড করব, SRC সোর্স আইপি, আরেকটা হলো ডেস্টিনেশন আইপি। এই দুইটা জিনিস অ্যাড করে দিব। যখন এই দুইটা জিনিস অ্যাড করে দেওয়া হইলো তখন মনে করেন এই যখন এই দুইটা জিনিস অ্যাড করা হইলো নেটওয়ার্ক লেয়ারের কাজ শেষ। এখন নেটওয়ার্ক লেয়ার এটা দিয়ে দিব আপনার ডাটা লিঙ্কে। এখন ডাটা লিঙ্ক হইল এটা আপনার ইন্ডিভিজুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ধরতে পারে। এখন লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা এর আগে একটা জিনিস শিখছিলাম যে আসলে রাউটারের ভিতরে কোনো জিনিস কোনো কিছুরে চিনে আপনার ম্যাক অ্যাড্রেস দিয়ে। তাহলে এইখানেও সোর্স ম্যাক, সোর্স MAC ম্যাক, আর হলো DST ডেস্টিনেশন ম্যাক অ্যাড হইব, ঠিক আছে? এই দুটা জিনিস অ্যাড হইব, এইটার কাজও শেষ। এখন এইটার কাজ যখন শেষ হয়ে যায়, এটা এই দিক দিয়ে মনে করেন এইটার কাজও শেষ, ডাটা লিঙ্কের কাজ শেষ। ডাটা লিঙ্ক কি করব? এই জিনিসটা দিয়ে দিব ফিজিক্যাল লেয়ার যে আমার সব কাজ শেষ।
এখন এই ফিজিক্যাল লেয়ার কি করব, এই যে যেই লাস্ট রিকোয়েস্টটা আসছে এই রিকোয়েস্টারে ও কনভার্ট করব ইলেকট্রিক রেডিও ওয়েভের মাধ্যমে, ডিজিটাল যে কয় আর কি, ডিজিটাল কি কয় ভুলে গেছি, হ্যাঁ, ওইটার এমন একটা রূপান্তর করব যেটা আপনার ইলেকট্রিক মানে কেবল বা রাউটার যে কোনো জিনিসের মাধ্যমে রূপান্তর হইতে পারে, মানে প্রবাহ হইতে পারে, চলাচল করতে পারে যে কোনো জিনিসের, ডিজিটাল মিডিয়াতে রূপান্তর করব। হ্যাঁ, তো আমরা যদি অ্যাপ্লিকেশন লেয়ার দেখি, অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, আপনার একটা স্ট্রাকচার দ্বারা করায় সর্বপ্রথমে ও কোন প্রোটোকলের রিকোয়েস্টটা সম্পূর্ণ হইব, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোন রুলসগুলি নিব ওইটা নির্ধারণ করেন, যেমন এইচটিটিপি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। অ্যাপ্লিকেশন লেয়ারের পরে এটার প্রেজেন্টেশন মানে সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে যারে দিবেন সে বোঝে, অন্য কেউ বোঝার কোনো দরকার নেই, এই জন্য প্রেজেন্টেশন লেয়ারে দিয়ে দিব। প্রেজেন্টেশন লেয়ার আপনার কি করে SSL TLS অ্যাড করে দেয়, ঠিক আছে, সিকিউরিটির জন্য। তারপর ও যখন সেশন লেয়ারে দিয়ে দেয়, এখন সেশন লেয়ারের কাজ হইল আপনারে মানে মনিটর করা, যত রিকোয়েস্ট আছে, কোটি কোটি রিকোয়েস্ট হইতেছে, এর মধ্যে সেশনের শুধু কাজ হইল আপনারে আইডেন্টিফাই করে রাখা। এই জন্য ও কি করে, আপনার এই একটা আপনার যে আইডিটা আছে ওইটা সেশন আইডি হিসাবে অ্যাড করে দেয়, এবং আপনার যে অথরাইজ না মানে আপনার অথেন্টিকেশন মানে লগ ইন করছেন, আইডেন্টিফাই না আনআইডেন্টিফাই না, এই জিনিসটা ও অ্যাড করে এই যে অথেন্টিকেশন টোকেনের মাধ্যমে, এবং কতক্ষণের জন্য আপনি আইডেন্টিফাই ও এই ইনফরমেশনের মাধ্যমে, ওইটা সেশন লেয়ারের কাজ, ঠিক আছে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হইল যে এই জিনিসটা যে যাইব ট্রান্সপোর্টের, যে আমরা গাড়ি মাধ্যম হিসাবে যেমন গাড়ি ধরি, তো এই গাড়ি যেই প্রোটোকলটা যে যাইব ওই প্রোটোকলটা হইল টিসিপি অ্যান্ড ইউডিপি। টিসিপি কি ইউডিপি কি এগুলি আমরা নেক্সট ক্লাসে বুঝবো, হ্যাঁ, আজকে না। তো আমাদের যেই ট্রান্সপোর্টের জন্য আমরা প্রোটোকল ইউজ করছি টিসিপি, এবং টিসিপি ওর প্রয়োজনে যে আসলে কোন পোর্টের সাথে কানেক্ট হইব, ওই পোর্ট আমার পোর্টও সাথে আরেক পোর্টের সাথে কমিউনিকেশন করার জন্য কানেক্ট হইতে হইব, ওইটা লিখে দিতে হয় উল্লেখযোগ্যভাবে, যে আমার সোর্স এইটা পোর্ট, ডেস্টিনেশন পোর্ট এইটা, এবং কোনো রিকোয়েস্টে যদি ইরর হয়ে যায় ওইটারে আইডেন্টিফাই করার জন্য ও একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দেয় ট্রান্সপোর্ট লেয়ার। তারপরে আসে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি করে, নেটওয়ার্ক লেয়ার আমাদের এই টিসিপির সাথে মানে আইপি দিয়ে দেয়, যে কিভাবে কোন ইয়ের ভিতরে যাইবা, ওই আইপিগুলি দিয়ে দেয়, আমার আইপি এবং আমার ডেস্টিনেশন আইপি। ডেস্টিনেশন আইপি বলতে আমার যেই সার্ভারে যাবো আমি ওই সার্ভারের আইপি আর কি, ও দিয়ে দেয় এখানে যে কোথায় যাইতে হবে। তারপরে আসে ডেটা লিঙ্ক। এই ডেটা লিঙ্ক কী করে, ম্যাক অ্যাড্রেসের ইউজ করে, ম্যাক অ্যাড্রেসের ইউজ করে, ম্যাক অ্যাড্রেস অ্যাড করে আর কি। ম্যাক অ্যাড্রেস অ্যাড করে কি কারণে, ইন্টারনেটে যদি আপনি কোনো জিনিসের অ্যাক্সেস করতে চান তাহলে আপনার আইপি অ্যাড্রেস জি বলেন। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস কি দুটোটা কি আলাদা আলাদা? হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছিলাম, বাট আপনি আমার আটকাই দিয়েছেন। ও শোনেন, আইপি অ্যাড্রেস হইল আপনি যখন রিমোটলি কোনো কিছুতে মানে কানেক্ট করতে চান ইন্টারনেটের থ্রু, তাহলে আপনার আইপি অ্যাড্রেস লাগবে। বাট যখন কোনো ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন করে তখন আইডেন্টিফাইয়ের জন্য ম্যাক অ্যাড্রেস প্রয়োজন পড়ে, ঠিক আছে। আপনি যদি রিমোট সার্ভারের আইডেন্টিফিকেশন চান তাইলে আপনি আইপি, আর যদি চান যে সার্ভারের যে ডিভাইস আছে ওই ডিভাইসের সাথে ডিভাইসের মানে সিস্টেমের সাথে সিস্টেম কমিউনিকেশন করব, তখন আইপির সাথে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এই জন্য ডাটা লিঙ্ক আপনার কি অ্যাড করে, ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দেয়। ডাটা লিঙ্ক দুইটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করে। এখন দুইটা ম্যাক অ্যাড্রেস কেন অ্যাড করে ওইটাও ডিসক্রাইব করতেছি। আর ফিজিক্যাল লেয়ার কি করে, সব জিনিসে আপনার ইলেকট্রিকে কনভার্ট করে দেয়। তাইলে এই ফিজিক্যাল লেয়ারের থেকে এখন আমার কাজ হলো এই সার্ভারে যাওয়া, কিন্তু এই সার্ভারে যাওয়ার জন্য আগে এটারে ফিজিক্যাল যখন কনভার্ট হয়েছে, কনভার্ট হয়ে মনে করেন আমি দুইটাই নামায় রাখছিলাম পিকচার, দেখে নিই তারা না আছে কিনা, ইমেজ আছে, হাব ইথারনেট। মনে করেন ও ক্যাবলে কনভার্ট করে ডাটাটা
আবার মনে করেন ওয়াইফাই, মনে করেন এটা ওয়াইফাই। ও এই ফিজিক্যাল লেয়ার কি করে? ফিজিক্যাল লেয়ারের কাজ হইল এটারে এমন ডিজিটাল প্রিন্টে কাজ করা যেটা হয়তোবা কেবলের মাধ্যমে অর ওয়াইফাইয়ের যেই সিগন্যাল আছে ডিজিটাল রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি মনে হয় এটাতে রূপান্তর করে। এবং এখন এইখান থেকে আমাদের কানেকশন হইলো এই ডেস্টিনেশন। এখন এই জায়গা থেকে যদি এই ডেস্টিনেশনে যাইতে হয় আমাদের এইখান থেকে রিকোয়েস্টটা বেরোইয়া আমাদের এইখানে মনে করেন রিকোয়েস্টটা আসবে। ঠিক আছে, যদিও আমি অনেক জুম কমাই দিছি দেখে কোনো কিছু দেখা যাইতেছে না এরকম ভালো করে। তো মূলত এটাই তো হয়, আমাদের রাউটার থেকে বেরোয়া সার্ভারে যায়, বাট এইটা সরাসরি সার্ভারে যাইতে পারে না। সরাসরি সার্ভারে যাইতে পারে না কেন জানেন? আমাদের ইন্টারনেট কানেক্টেড হইলো কেবল বা সুইচের মাধ্যমে। ঠিক আছে, এখন আমি যখন ওয়াইফাই ইউজ করতেছি আমার রাউটার থেকে যখন ডাটা বের হয়ে যেতেছে তখন মাঝখানে অসংখ্য সুইচের কাজ পড়ে, বুঝছেন? অসংখ্য সুইচ থাকে। সুইচ এখানে মনে করেন আমার এই ডেস্টিনেশন থেকে আমরা ধরে নিই যে এই ডেস্টিনেশনে আমার সার্ভারের ডেস্টিনেশনে যাইতে এখানে 4টা বা 5টা সুইচ আছে, এটা আমরা আনুমানিক ধরে নিলাম। ঠিক আছে, সুইচ এই 5টা মনে করেন সুইচ আছে, তাহলে আমার সর্বপ্রথম ডাটাটা আমার যাইব যে এই সুইচে, তারপরে যাইব এই সুইচে, তারপরে এই সুইচে, তারপরে এই সুইচে, তারপরে এই সুইচে, তারপরে আমাদের সার্ভারে। তো এই জিনিসটাতে যাইব এইখানে যেই 7টা লেয়ার আছে এই 7টা লেয়ার কিন্তু শুধুমাত্র আমাদের রিকোয়েস্টটা বিল্ড করার জন্যই কাজ করে নাই। আমাদের এই 7টা লেয়ার আমাদের ব্রাউজার থেকে আমাদের সার্ভারে কমিউনিকেশন করার জন্য মাঝখানে যতগুলি মাধ্যম আছে সব কটা মাধ্যমরে ইউজ করছে। ওইটা ডিসক্রাইব করি। অ্যাপ্লিকেশন লেয়ার তো সার্ভারের কি লাগবে ওইটার প্রয়োজন বোঝানোর জন্য রিকোয়েস্ট বিল্ড করে দিছে। প্রেজেন্টেশন লেয়ার আপনার ডাটা এনক্রিপ্ট করছে। সেশন লেয়ার আমার আইডেন্টিফাই করছে। ট্রান্সপোর্ট লেয়ার কি মাধ্যমে যাইব ওইটারে ডিসাইড করছে। এই 4টা আমার এই রিকোয়েস্টের সার্ভারে যাওয়ানোর জন্য আমার প্রয়োজন। এখন এই নেটওয়ার্ক কি প্রয়োজন? তাইলে নেটওয়ার্ক লেয়ার কি আমার প্রয়োজন নাই? হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার আমার প্রয়োজন আছে। নেটওয়ার্ক লেয়ার আমার প্রয়োজন কেন জানেন? আমার এই রাউটার এই সুইচের সাথে কানেক্টেড, মানে ও যার সাথে কানেক্টেড ও শুধু ওর ডেস্টিনেশন জানে, ও এই ডেস্টিনেশন জানে না। যদিও এটা মানে ডিএনএস এর সময় আমরা বুঝবো ভালো করে, বাট জিনিসটা হইলো ও ওর ডেস্টিনেশন জানে কিন্তু ও ওর ডেস্টিনেশন জানে না। ঠিক আছে, ও ওর সাথে কানেক্টেড সবার প্রথম যেটা ওইটারই সবচেয়ে কাছের যেটা ওইটার ডেস্টিনেশন জানে। তো এইটা একটা রাউটার মনে করেন, একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এর সাথে কমিউনিকেশন করতে হইলে আমাদের দরকার ডিভাইসে কমিউনিকেশন করতে আমাদের কি দরকার? আমাদের দরকার হইলো ম্যাক অ্যাড্রেস, তাই না? এখন এই ম্যাক অ্যাড্রেস যখন আমার দরকার, তো ম্যাকের কাজ কোনটা? ডাটা টু লেয়ার, এই যে ডাটা লিঙ্ক লেয়ার, ও ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তার মানে ওই সেট করে এইটার ম্যাক আর এইটার ম্যাক, মানে এটা হলো সোর্স ম্যাক, এটা ডেস্টিনেশন ম্যাক। যখন আমার রিকোয়েস্টটা এই সোর্সে চলে আসবো তখন সোর্স ম্যাক হইব এইটারটা, ডেস্টিনেশন হইব এইটারটা। আবার এইটাতে যখন আমার রিকোয়েস্টটা চলে যাব তখন সোর্স হইব এইটা, ডেস্টিনেশন হইব এইটা। এইভাবে রূপান্তর করতে করতে আমার রিকোয়েস্টটা এই জায়গায় যায়। ঠিক আছে, এইটা হইলো লিঙ্ক লেয়ার, সরি ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। নেটওয়ার্কের কাজ কি? নেটওয়ার্কের কাজ হলো আমার যে এই যে সার্ভারের আইপি, ও তো আইপির সাথে ছাড়া রিমোটলি কানেক্ট হইতে পারবো না। তো আমার নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো আমার আইপির সাথে এই আইপির সাথে কানেক্ট করা ডিএনএস এর মাধ্যমে হেল্প নেওয়া। ঠিক আছে, এই হলো টোটাল 7টা লেয়ার যেভাবে কাজ করে। আমি আরেকবার একটু ডিসক্রাইব করে দিই। ব্রাউজার থেকে সার্ভার পর্যন্ত রিকোয়েস্টটা যাইতে হইলে রিকোয়েস্টটা আগে বিল্ড করতে হয়। আমি কি চামু এটা আমার আগে জানাইতে হইব যার কাছ থেকে আমি চাইতেছি। তো এই সার্ভার কি বোঝে? এসটিটিপি রিকোয়েস্ট বোঝে। এই জন্য আমি এই অ্যাপ্লিকেশন লেয়ারের অনেকগুলি প্রোটোকল আছে, এসটিটিপি, তারপরে এফটিপি, এসএমটিপি, এইগুলি ওর কয়েকটা রোলস ওর মধ্যে সেট করা আছে। তা আমি ওরে বললাম
সার্ভার যখন HTTP বুঝে তুমি HTTP একটা রিকোয়েস্ট বানাও, ওই HTTP প্রোটোকলের একটা রিকোয়েস্ট বানাই দিছে। বানাই দেওয়ার পর ও পরের লেয়ারে দিয়ে দিছে যে তুমি এই জিনিসটা এমনভাবে করো যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে, মানে তোমার থেকে যখন ডাটাটা সার্ভারে যাইব এর মাঝখানে যাতে কেউ ডাটাটার মিনিং বুঝতে না পারে এবং ওটা পরিবর্তন না করতে পারে। এটা হলো প্রেজেন্টেশন লেয়ার, মানে রংচং লাগায়া অন্যরকম বানায় দেওয়ানো, ঠিক আছে? তো এইটার জন্য আমরা ওই যে এসটিটিপি, এখানে তো মূলত আমরা সব রিকোয়েস্ট করি এসটিটিপিতে, বাট আমাদের ব্রাউজার এখানে শো করে কি, এখানে যদি আমরা কপি করি, এই যে দেখেন এই জায়গায় HTTPS, HTTPS কিন্তু মূলত কোনো রিকোয়েস্ট না, সব রিকোয়েস্ট এখন পর্যন্ত HTTPতে, বাট এই প্রেজেন্টেশন লেয়ার যেই এস মানে সিকিউর লেয়ার যেটা, এইটা ডিসাইড করে এই প্রেজেন্টেশন লেয়ার। এখানে এই যে TLS যেই SSL বা TLS যে সার্টিফিকেটটা অ্যাড করা হয়েছে, এইটা এই প্রেজেন্টেশন লেয়ার অ্যাড করছে, বাট আপনার মেইন রিকোয়েস্টটা HTTPতেই গেছে, ঠিক আছে? যখন দেখলো HTTP এই প্রেজেন্টেশন লেয়ার যখন অ্যাড করা ছিল না, তখন এই রিকোয়েস্টটা ছিল ভানারেবল, যে কেউ এটারে ইনক্রিপ্ট করতে পারছে, সরি ইনক্রিপ্ট না, ম্যান ইন দ্য মিডলের মাধ্যমে ইনস্পেক্ট করতে পারছে, ইন্টারসেপ্ট করার পরে এটারে পরিবর্তন করে সার্ভারে পাঠাইতে পারছে, ঠিক আছে? এই জন্য এই ডাটারে সিকিউর করার জন্য প্রেজেন্টেশন লেয়ার অ্যাড করা হয়েছে, যেটার কাজই হলো এই যে এখানে একটা এক্সট্রা এস দেখেন না, এই এসটা মানে সিকিউর লেয়ারটা তৈরি করা। তো ও ইনক্রিপশন করে দিছে, এরপরে গেছে সেশন লেয়ারের কাছে, কারণ রিকোয়েস্টটা যে আমি পাঠাইছি এই রিকোয়েস্টটা পুরা অন্য সবগুলির থেকে একটা ইউনিকভাবে আইডেন্টিফাই করতে হইব, কারণ যে রিকোয়েস্ট পাঠাইছে তারাই তো ওই রিসোর্স দিতে হইব। আমি যে রিকোয়েস্ট পাঠাইছি এটা যদি আরেকজনের দেয় তাহলে তো হইল না, ওই ওয়েবসাইট কেউ ইউজ করবো না। এই জন্য সেশন কি করে, সেশন আমার সেশন আইডি ইউজ করে, যেটা আমি লগ ইন করার সময় আমারে ও দিছে ওইটা, এবং আমি অথেন্টিকেশন কিনা এইটাও অ্যাড করে, এবং সাথে সাথে এইটাও অ্যাড করে দেয় যে আমার যে টোকেনটা জেনারেট হয়েছে এই টোকেনটা কতক্ষণ সময় স্থায়িত্ব থাকবো বা এর ভ্যালিডিটি কতক্ষণ। যখন এই তিনটা জিনিস কাজ করা শেষ হয়ে যায় তখন ও পাঠায় দেয় এটা ট্রান্সপোর্ট লেয়ার। এখন ট্রান্সপোর্টের লেয়ার হইলো যে আসলে আমি কোন মাধ্যমে এই ডাটাটা পাঠাবো। যদি স্ট্রিম হয়, আমরা যে লাইভ করি না, লাইভ ভিডিও স্ট্রিম করি, ওইটা মূলত হয় ইউডিপিতে। ইউডিপি হইলো ওয়ান কাইন্ড অফ আওয়ারা, ওর কোনো কিছু আয় যায় না, ডাটা গেছে না সম্পূর্ণ ডাটা গেছে না কোনো ডাটা লস হয়ে গেছে, এইটা ইউডিপির কোনো কিছু আসে যায় না। বাট আমি যে রিকোয়েস্টটা করছি এখান থেকে যদি কোনো ডাটা ইরর হয়, মনে করেন আমাদের লাইন কানেকশন বা অন্য কোনো ত্রুটির কারণে যদি ইরর হয়, এই ডাটাগুলি কিন্তু পুরাটা একেবারে চায় না, এটা ইলেকট্রিকে ওয়েবের মাধ্যমে ভাইঙা ভাইঙা ছোট ছোট অংশে ভাইঙা ভাইঙা যায়, হ্যাঁ, প্যাকেটে ভাইঙা ভাইঙা যায়। তো যদি কোনো প্যাকেট মিস হয়ে যায় তখন ইউডিপি আর ওইটারে রিকভার করে না, ও ওর মতো স্ট্রিম করতেই থাকে। আর টিসিপি হলো রেসপন্সিবল, ও যতটুকু ওরে বুঝাই দিয়েছেন ও ঠিকঠাক মতো জিম্মা নিয়ে পৌঁছাই দিব। এই জন্য টিসিপি কি করে, যে আমি যেই জায়গা থেকে রিকোয়েস্টটা করছি ওইটার ডেস্টিনেশন পোর্টটা ওর জানার দরকার, কারণ ও পোর্টে কানেক্ট হয়। তো পোর্টে যখন কানেক্ট হয়, যত সার্ভিস আছে সব কিছু পোর্টেই কানেক্ট হয়, টোটাল পোর্ট আছে 65,535টা, হ্যাঁ, ওইগুলিও আমরা পড়বো। তো ওর এই জন্য ট্রান্সপোর্ট কি করে, এই যে সোর্স যেই পোর্ট, এই সোর্স পোর্ট লাগে এবং ডেস্টিনেশন পোর্ট লাগে, এবং ওই যে রেসপন্সিবলও, এই রেসপন্সিবলের জন্য ও একটা সিকোয়েন্স আইডি অ্যাড করে দেয়, নাম্বার দেয়, যেটা মন চায় ও যেভাবে আপনার আইডেন্টিফাই করতে পারবো ওইটা অ্যাড করে দেয়। ওর কাজ শেষ হয়ে গেলে নেটওয়ার্ক লেয়ারে দেয়, নেটওয়ার্কের লেয়ারে হইলো নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কানেকশন করা, মানে রিমোট সার্ভারে কানেক্ট করা, এই জন্য আইপি অ্যাড করে দেয়, ঠিক আছে? এরপরেরটা হইলো ডাটা লিঙ্ক লেয়ার, তো এইটা তো নেটওয়ার্কের সাথে কানেক্ট করব, এই জন্য আইপি। ডাটা লিঙ্ক লেয়ার তো মনে করেন আপনার যেই ডাটা আছে এই ডাটা সুইচ বাই সুইচ, মানে ডিভাইস বাই ডিভাইস হয়ে সার্ভার পর্যন্ত যাইব, এই জন্য এই ডাটারে ম্যাক দিয়ে বুঝাইতে হয়, কারণ ও ম্যাক দিয়ে ডাটা লিঙ্ক ম্যাকে আইডেন্টিফাই করে। এরপরে এই সম্পূর্ণ যত ডাটাগুলি আসছে এটা ফিজিক্যাল লেয়ারের কাছে আসে, ফিজিক্যাল লেয়ারের কাজ হইলে এটারে কনভার্ট করা, ডিজিটালভাবে কনভার্ট করা একটা ওই মাধ্যমে, যে মাধ্যমটা তারের মাধ্যমে বা ওয়াইফাই রেডিও ওয়েবের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, ঠিক আছে? এখন যখন এই ডাটাটা কনভার্ট হয়ে গেছে
তো ডাটাটা তো আমার এই জায়গায় আইসা আটকে গেল, এই ডাটারে আমার সার্ভার পর্যন্ত নিতে হইব। তখন ও খোঁজে, মানে রাউটার ধরে নিই, রাউটার খোঁজে যে আসলে আমার সবার কাছের সুইচ কোনটা আছে এই সার্ভারে কানেক্ট হওয়ার জন্য, কারণ এই সার্ভারের আইপি তো আমার এখানে আছে। তো এইটার সাথে সবচেয়ে কাছের একটা ম্যাপ বানায় নেয় গুগল ম্যাপে, যেমন দেখায় দেয় না যে আপনি ঢাকা টু চট্টগ্রাম যাইবেন, আপনার কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত দূরত্বে যাইতে হইব, এমন একটা ম্যাপ বানায় নেয়, যে ম্যাপে ওরে বইলা দেয় যে আসলে এই জায়গা থেকে যাইতে হইলে সবচেয়ে কাছের রুট হইলো এইটা। এই গুগল ম্যাপে যেমন অল্টারনেটিভ রুটও দেখায় দেয়, এটার মধ্যে অল্টারনেটিভ রুট দেখায় দেয়, ঠিক আছে? তো সবচেয়ে কাছের যে রুট ওই রুট দেখায় দেয়, কারণ যখন সবচেয়ে কাছের রুট ফলো করতে হয় ওরে, এই ডাটা লিঙ্কের কাজ হইলো তখন শুরু হয় ডাটা লিঙ্কের কাজ। এরপর থেকে এই সুইচগুলিতে একটা থেকে একটা ডাটা পাঠানোর জন্য ডাটা লিঙ্কের কাজ শুরু হয়ে যায়। ও এইখান থেকে এইটাতে যায়, এটাতে যায়, এটাতে যায়, এটাতে, মানে ওরে এইটার ম্যাকটা দেয়, আবার এটা তাইলে ওর ম্যাকটা ওরে দেয়, আবার এটা তাইলে ওর ম্যাকটা এমনি দেয়, এমনি দিতে দিতে সার্ভার পর্যন্ত যায়। এবং সার্ভারের যে রিসোর্সটা আছে ওই রিসোর্সটা আপনারে আহ, আনতে সাহায্য করে। তো আবার এই সেম ওয়েতে এই রিসোর্সটা কি করে, এই জায়গা থেকে এটাতে আসে, এটাতে আসে, এটাতে আসে, এটাতে আসে, এটাতে আসে, তারপরে আবার ওয়াইফাই আসে। তো আমরা এই জিনিসগুলি একটু ডিলিট করে দিই যাতে আমরা একটু বড় করে আবার বুঝতে পারি। হ্যাঁ, মনে করেন এইখান থেকে এখানে, এইখান থেকে এইটা, 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 তারপরে আসলো এইটাতে, তারপরে আপনার এখান থেকে আবার ফিজিক্যাল লেয়ারের কাছে আসবো। এখন ফিজিক্যাল লেয়ার কি করবো জানেন? এই ফিজিক্যাল লেয়ারগুলি আবার নতুন করে এই ডাটাটারে ওই যে যেইভাবে কনভার্ট করছিল ঠিক ওইভাবেই এই ডাটা লিঙ্ক যেইভাবে বোঝে ওইভাবে কনভার্ট করে দিই ডাটারে। মানে রিকোয়েস্টটা, এটা তো লাস্ট রিকোয়েস্ট ছিল, হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস ছাড়া, আবার এইটারে ভাইঙা এই যে ডেস্টিনেশন আইপি পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে? তো এই ডেস্টিনেশন আইপি, আরে কোনটা ডিলিট করছি, ও এটা তো নেটওয়ার্ক লেয়ার থেকে আইছে, ঠিক আছে? ডাটা লিঙ্ক কি করব, ডেস্টিনেশন ম্যাক বাদ দিয়ে দিব, আসবো নেটওয়ার্কে গেছে। নেটওয়ার্ক কি করব, এই রিকোয়েস্টারে আবার ভাইঙা, মানে যেই রেসপন্সটা আছে ওই রেসপন্সটারে এইটার থেকে আপনার আলাদা করে দিব, এই আইপি অ্যাড্রেস বাদ দিয়ে দিব, আইপি অ্যাড্রেস বাদ দিয়ে দিব ট্রান্সপোর্টের কাছে। ট্রান্সপোর্ট কি করব, ওর এখান থেকে আসলে টিসিপি মডেল বাদ দিয়ে দিব। এরপরে আসবো সেশনের কাজ, মানে সেশনে আইডেন্টিফাই করবো যে রিকোয়েস্টটা কে করছিল। আইডেন্টিফাই করে যখন আমার কাছে আসবো তখন ওইটা দিয়ে দিব প্রেজেন্টেশন লেয়ারের কাছে, প্রেজেন্টেশন লেয়ার যে সিকিউর লেয়ার ছিল ওইটারে ডিলিট করে দিব, এবং আবার আমার কাছে এই রিকোয়েস্টটা এখন রেসপন্স হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হইলো ওএসআই মডেল কাজ করে। এখন বুঝছেন কি না এটা হলো আপনাদের উপরে। আমি 2 মিনিট একটা ব্রেক নিতেছি, আমি একটু আসতেছি, হ্যাঁ, আইসা কথা বলতেছি। ভাই বুঝতে পারছি। মোটামুটি বুঝতে পারছি, আবার ভিডিও দেখলে বুঝতে পারবো আশা করি। হুম, ঠিক আছে। এখন আমি একটু রিক্যাপের জন্য জিনিসটা বুঝাই দিই। যে জিনিসটা আমরা দেখলাম মূলত জিনিসটা এরকমই হয়, বাট আমরা তো সবসময় ইউজার ফ্রেন্ডলি জিনিস ইউজ করছি। মানে আমরা যে ব্রাউজারগুলি ইউজ করছি ব্রাউজারও ইউজার ফ্রেন্ডলি, তারপর যাবতীয় যত কিছু আছে সব কিছুই ইউজার ফ্রেন্ডলি আমরা ইউজ করছি, তাই না? তো জিনিসটা আসলে এরকম, অ্যাপ্লিকেশন লেয়ারে আসে। অ্যাপ্লিকেশন লেয়ার মনে করেন আপনার যেই রিকোয়েস্টটা তৈরি করে, মনে করেন ওই রিকোয়েস্টটা তৈরি করছে, রিকোয়েস্টটা যা শুধু আমরা একটা বক্সের মাধ্যমে দেখি যে এই রিকোয়েস্টটা আসছে, জুম করি, মনে করেন এই রিকোয়েস্টটা এই বক্সের মাধ্যমে আইছে, তুই এদিকে একটা রিকোয়েস্ট মনে করেন ও তৈরি করে দিছে। যখন এই রিকোয়েস্টটা এই প্রেজেন্টেশন লেয়ারের কাছে চলে আসে, তখন এই প্রেজেন্টেশন লেয়ার কি করে, এই বক্সের সাথে, মনে করেন এই বক্সটা পুরোপুরি দিয়ে দাও। মনে করেন একটা বক্স, এই বক্সটারে ও প্রেজেন্টেশন লেয়ারে যখন আসবো, ও ওর টিএসএল এর জন্য আরেকটা লেয়ার বানায় নেব, মানে এটা হলো টিএসএল, এটারে লিখে দিই। এই হলো ওর এসটিটিপি প্রোটোকল অ্যাড করে দিছে ও। এখন এই রিকোয়েস্টটা যখন এইখানে আসছে, ওর কাজ শেষ হয়ে যখন এই কাজে দিয়ে দিছে, ও এইটার সাথে কি করে একটা
SSL এবং TLS সার্টিফিকেট অ্যাড করে। ঠিক আছে? সার্টিফিকেট অ্যাড করে দেয়। এখন যখন এই যে জিনিসের সার্টিফিকেট অ্যাড করা হয়ে গেছে, এখন এই ২ টা একটা হয়ে গেছে। এই ২ টা মনে করেন এখন একটা। ট্রু? ২ টা রিকোয়েস্ট একটা হয়ে গেছে। এখন এই ২ টা রিকোয়েস্ট কি করে আবার এখানে আসে। সেশন লেয়ারের কাছে আসে। সেশন লেয়ার কি করে? এই সেশন লেয়ার ওর যে কাজ, ওর সেশন হেডার অ্যাড করে দেয়। ওর কাজ হলো সেশন হেডার অ্যাড করা, মনে করেন এটার সাথে সি সেশন হেডারে সেশন হেডারে কি থাকে এটা তো আমরা দেখলামই, হ্যাঁ? আপনার সেশন আইডি, তারপর হইলো অথেন্টিকেশন আর টাইম আউট। এখন যখন এই ৩ টা আসছে, এই ৩ ওটা এখন একটা হয়ে গেছে। কন্ট্রোল এইরকম কইরা প্রত্যেকটাতে যায়, প্রত্যেকটার সাথে একটা এক্সট্রা লেয়ার এড হয়। এখানে যেমন আইসা ট্রান্সপোর্টে আপনার নতুন লেয়ার এড হয়, ওটা হলো টিসিপি। টিসিপি। তারপরে নেটওয়ার্কে আইসা এড হয় আইপি। রেখে দিলাম। এখানে আইসা লাস্ট স্টেপে অ্যাড হয়ে যায় আপনার ম্যাক। ম্যাক। যখন এই সম্পূর্ণ ডাটাটা ফিজিক্যাল লেয়ারে আসে, ফিজিক্যাল লেয়ার এটারে ইলেকট্রিক ওয়েবে বা ডিজিটাল ফুটপ্রিন্টিং এ পরিণত করে এমনভাবে যেটা ডাটা দিয়েও প্রবাহিত হইতে পারে, ওয়াইফাই এর রেডিও ওয়েবের মাধ্যমেও প্রবাহিত হইতে পারে। আবার যখন রিকোয়েস্ট আসে, পুরা এই প্রত্যেকটা থেকে একটা করে লেয়ার বাদ দিয়ে দেয়। এই সিস্টেমই, হ্যাঁ? এইটাতে এইটা বাদ দিয়ে দেয়, এইটাতে গেলে আইপি বাদ দিয়ে দিব, হ্যাঁ? তারপরে যখন এইখানে যাইব, এই লেয়ারে মানে এটা রিভার্স হয় যখন আপনি রেসপন্সটা পান তখন এইটা হয়। তারপরে যদি আপনি সেশনে যান, সেশনে গেলে সেশন হেডার এইটা। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এরকম যে ভাই আমরা যে রিকোয়েস্টগুলি করি, এই রিকোয়েস্টগুলি তো আমরা এখানে দেখি না। কিন্তু আসলে রিকোয়েস্টগুলি এইভাবেই বিল্ড হয়। আমরা এই জিনিসটা দেখতে হইলে, যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের যে ব্রাউজারের যেই আছে রিকোয়েস্ট করার সিস্টেম, ক্রল কি উইন্ডোজে কাজ করে? তো so, se নিরাতে ওইটা ডাইরেক্ট উবুন্টু আসে, আমি কালি ইনস্টল করছি। ভাই ইসে থেকেও দেখতে পারবেন ক্রোম ব্রাউজারের ডেভেলপার টুলস থেকেও। হুম? ক্রোম ব্রাউজারের ডেভেলপার টুলস থেকেও তো দেখা যায় রিকোয়েস্ট গুলা। কিসের ভাই? হ্যাঁ, রিকোয়েস্ট দেখা যায় বাট ওইভাবে দেখা যায় না।
সবকিছুতে মিলে আর দেখা যায় না। আচ্ছা, ইউআরএল ক্রল আছে, হ্যাঁ ক্রল। আমি যদি এই xempl example.com এ রিকোয়েস্ট করি, ক্রল হইলে একটা ব্রাউজার কাজ করবে এটাতে। হ্যাঁ, কাজ করে তো। আচ্ছা, এই হলো রিকোয়েস্ট। এখন আমরা চাইতেছি এই রিকোয়েস্টটা দেখতে না, এটা ব্রাউজারের মতো কাজ করতেছে। এখন যদি আমরা এটার বারবোস দেখতে চাই, আমরা যদি হাইফেন 3টা ভি দিই, হ্যাঁ জুম করা যায় না, এটা দিই, তাহলে দেখেন এই সেম রিকোয়েস্টটা মানে ফুলফিল হইতে আমাদের কি কি করছে। সর্বপ্রথম ও ক্লায়েন্টরে যে রিকোয়েস্ট আমরা করছি ওই রিকোয়েস্টের জন্য হোস্ট হেডার অ্যাড করছে, রিসলভ করে আইপি অ্যাড্রেস বের করছে। সর্বপ্রথম IPv6 বের করার চেষ্টা করছে এবং পাইছে, বাট কানেক্ট হইতে পারে নাই। ঠিক আছে, পরে দেখলো যে IPv4 আছে, ওই 4-এ কানেক্ট হয়েছে। ঠিক আছে, এইটাতে না দিয়ে এটাতে কিছু নাই, একটা ভালোই দেখতে হবে। আমরা যে রিকোয়েস্টটা করি, রিকোয়েস্টটা সর্বপ্রথম যায়, তারপরে হোস্ট হেডার অ্যাড করছে, IPv4 কানেক্ট করতে চেষ্টা পাইছে খুঁজা। ঠিক আছে, এখন মাত্র এই জিনিসগুলি যোগাইতেছে, এখন পর্যন্ত রিকোয়েস্ট কিন্তু করে নাই। ও রিকোয়েস্ট করার আগেই এই জিনিসগুলি নেয়। ও IPv6 পাইছে, IPv4 পাইছে, অ্যাড করছে, এটা হলো IPv6 এ ট্রাই করতেছে 8 কানেক্ট করার জন্য, বাট কানেকশন ফেল, কানেক্ট করতে পারে নাই। ঠিক আছে, আনরিচেবল নেটওয়ার্ক। তারপরে ট্রাই করতেছে IPv4-এ, যখন IPv4-এ কানেক্ট করতে চাইতেছে, এরপরে ও এই জিনিসগুলি পাইছে এবং কানেকশন হয়ে গেছে। রিকোয়েস্টটা ও পাইয়া গেছে যে আসলে ডেস্টিনেশন কি, এটা হলো ওর আইপি, এটা হলো ওর পোর্ট, কই থেকে গেছে, এটা হলো আমাদের এই যে আইপি এবং এটা হলো আমাদের পোর্ট, এখান থেকে রিকোয়েস্টটা গেছে। যে জিনিসগুলি আমরা একটু আগে ডেস্টিনেশন পোর্ট এবং সোর্স পোর্ট, এটা হলো আমার ডেস্টিনেশন পোর্ট আর আইপি, এটা হলো সরি, এটা হলো সোর্স আইপি, যেখান থেকে রিকোয়েস্টটা গেছে এটা হলো ডেস্টিনেশন আইপি আর ডেস্টিনেশন পোর্ট। ঠিক আছে, তারপরে সেট আপ করে দিচ্ছে পুরো জিনিস। যখন হেডার সেট আপ হয়ে গেছে, এখন রিকোয়েস্ট আসছে, ওই যে আমাদের যে রিকোয়েস্ট আমরা বানাইছিলাম, গেট রিকোয়েস্ট করছে রুট ডাইরেক্টরিতে HTTP ভার্সনে, তারপর হোস্ট অ্যাড করছে, ইউজার এজেন্ট অ্যাড করছে, অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, রিকোয়েস্ট কিউরি অফ সব কিছুর জিনিসেরই তো আমি জানি না। তারপর হেডার অ্যাড করছে। এখন ও বলতেছে যে আসলে এই যেই রিকোয়েস্ট আমি করছি facebook.com-এ, ওইটা তো পার্মানেন্টলি মুভ হয়ে গেছে, এখন ওইটারে খুঁজে বের করতে হবে কই মুভ হয়েছে। এখন ওইটারে এই প্রসেসগুলির মাধ্যমে, রাউটিংয়ের মাধ্যমে ও খুঁজে বের করলো যে আসলে এটা মুভ হয়েছে। আমি STTP-তে রিকোয়েস্ট পাঠাইছি, এই যে সব রিকোয়েস্ট HTTP-তে যায়, বলছিলাম না একটা কথা, HTTP-তে রিকোয়েস্ট পাঠাইছি। এখন এই HTTP থেকে ও HTTPS-এ মুভ করছে, ও বলে দিতেছে যে নতুন লোকেশন এটাতে পার্মানেন্টলি 301 পার্মানেন্টলি মুভ করে ফেলছে। হ্যাঁ, তারপরে ও এই জায়গা থেকে পুশ করে যাবতীয় যা কিছু আছে ক্লায়েন্টের সাথে কথা বলতেছে। কি কইতেছে ওইটা তো আমি বুঝি না, আপনাদেরও বোঝার দরকার নেই, বাট এই জিনিসটা আপনারা বুঝতে হবে। কন্টেন্ট টাইপ যে আসলে কি ধরনের কন্টেন্ট আপনি বোঝেন, কন্টেন্ট কি টাইপের জিনিস বোঝেন আপনি, আপনি বলে দিতেছেন টেক্সট, প্লেন টেক্সট, দুইটার একটা হইলেই চলবে। আবার ও কিছু কাজকাম করছে, কাজকাম বলতেছে সার্ভার। এই সার্ভার হইলো যে আসলে আমি যে ডেস্টিনেশনে অ্যাড হইতে চাইতেছি ওর কি সার্ভার, প্রক্সি রিজন বুল্ট সার্ভার ইউজ করতেছে ফেসবুক। ঠিক আছে, তারপরে আবার কিছু কাজকাম করছে ও প্রত্যেকটা হেডারের জন্য আর কি, এইটা একটা হেডার, আবার ডেট, কবে রিকোয়েস্টটা জেনারেট হয়েছে এইটা, তারপরে যেই জিনিসগুলি দরকার ওই জিনিসগুলি প্রসেস করে ওই যে আমরা যে কানেকশন কিপ অ্যালাইভ যে এইটাই করছি ওইটা দিছে। এরপরে যে রিকোয়েস্টের লেন্থ, কন্টেন্ট লেন্থ, হ্যাঁ ঠিক কন্টেন্ট আছে, এটা কি রিকোয়েস্টেড রেসপন্স নাকি কন্টেন্ট লেন্থ 0, এটা হেডার, বাকিগুলি কিন্তু ওর প্রসেসিং। ঠিক আছে,
তো আপনি যদি এই জিনিসগুলিরে ভালোভাবে অ্যানালাইসিস করেন, দিন শেষে ও কানেকশন নিছে হোস্ট লেফট ইনস্টে। মানে কোন জায়গা থেকে কোন জায়গায় কি হইছে না হইছে আমরা যেই জিনিসগুলি আজকে দেখছি ওএসআই মডেলের, এই মডেলের প্রত্যেকটা জিনিসই আপনি এখানে ডিপলি দেখতে পারবেন, কিন্তু এরা ব্রাউজারে দেখা সম্ভব না। এখন যদি ওএসআই মডেল আপনি বুঝে থাকেন তাইলে আসেন এখন টিসিপি/আইপি মডেল। আমাদের এইখানে আসছে 7টা লেয়ার, ঠিক আছে? এই 7টা লেয়ারের মধ্যে এই টিসিপি/আইপি বর্তমানে যেটা নতুন এবং আপডেট ভার্সন, এই ভার্সনটাতে শুধুমাত্র 4টা লেয়ার। একটা হলো লিঙ্ক লেয়ার, একটা হলো ইন্টারনেট লেয়ার, একটা হলো ট্রান্সপোর্ট লেয়ার, একটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। এই প্রথম 3টা জিনিসের যেই কাজ, প্রেজেন্টেশন আর সেশন। অ্যাপ্লিকেশনের কাজ হলো রিকোয়েস্টটা একটা কাঠামো দাঁড়া করানো, এরপরে হলো ও একটা প্রোটোকল দেওয়া আর কি, কোন প্রোটোকলে চাইবো। এটার কাজ হলো এটারে এনক্রিপশন করা, এটারে হইলো ট্র্যাক করা। এই 3টা জিনিসের কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে, ঠিক আছে? এখানে আমি লিখে দিছি যে টপ 3 লেয়ার অফ ওএসআই মডেল, এই 3টার কাজ করে এটা। তারপরে যদি আসেন ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ার কি কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ার কাজ করে ওই সেম, এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ার কি করে? আপনার মাধ্যমটা সেট করে দেয়, কোন মাধ্যমে রিকোয়েস্টটা যাইব, টিসিপি, ইউডিপি, প্রোটোকল, যে প্রোটোকলটা সেটা। এরপরে আসে ইন্টারনেট। এই ইন্টারনেট কি কাজ করে? ইন্টারনেট লেয়ারও এই ইন্টারনেট লেয়ারেরই কাজ করে, ও আইপি সেট করে দেয়। যে আইপিগুলি যে খুঁজলো, IPv6 বা 4 যে জিনিসগুলি বাইর করলো, এটা হইলো এই লেয়ারের কাজ, ঠিক আছে? এখন এইখানে রয়ে গেছে ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। এই 2টা লেয়ারে ও লিঙ্ক লেয়ারে অ্যাড করে দিছে। তো আমাদের ডাটা লিঙ্ক লেয়ার কি কাজ করে? ডাটা লিঙ্ক লেয়ার হইলো আমাদের ম্যাক অ্যাড্রেস অ্যাড করে এবং আমাদের ডাটারে ইলেকট্রিক বা ডিজিটাল যেই ডাটা আছে ওই ডাটাতে কনভার্ট করে। এইটা এই লিঙ্ক লেয়ার করে দেয়, এই 2টা ইয়ের কাজ। সিম্পল, একেবারে সেম জিনিস, নতুন কোনো জিনিস অ্যাড করে নেই, ঠিক আছে? যদি টিসিপি/আইপি মডেল বোঝেন এই জিনিসটা বুঝবেন, এবং এখন থেকে যদি বুঝতে পারেন তাহলে আপনার যে রিকোয়েস্টগুলি আছে ওই রিকোয়েস্টগুলিরও আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কনসেপ্ট 2টা আমাদের মাস্ট বি জানতে হইবই। কষ্ট কইরা ভাই, আমি যদিও এই বিষয়ে অত পটু না, অনেক ভিডিও পাওয়া যায় অ্যাভেলেবেল, ওই ভিডিও দেখতে পারেন। আমি যতটুকু বুঝছি নিজে, মানে যেভাবে নিজে বুঝি ওইভাবে আমি টিসিপি/আইপি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? সরি, ওএসআই মডেল। তো এরপরে আসতেছে আমাদের নেটওয়ার্কের, এতক্ষণ অনেক প্রোটোকলের কথা বলছি যে আসলে কি কি প্রোটোকল আছে না আছে। তো এর মধ্যে কিছু কমন প্রোটোকল হইল এসটিটিপি, যেটা আমরা সবাই জানি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রত্যেকটা রিকোয়েস্ট যেটা আমরা ওয়েবের সাথে কানেক্ট করার জন্য বেশিরভাগ 99% রিকোয়েস্টই যেগুলো আমরা হ্যান্ডেল করি, এটা হলো আপনার এসটিটিপি প্রোটোকল। এফটিপি প্রোটোকল যেটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, আমরা যেসব সাইটগুলিতে ছবি ডাউনলোড করি, বড় বড় ফাইল ডাউনলোড করি, ওইগুলি মূলত এফটিপি প্রোটোকলে কানেক্ট হয়, ঠিক আছে? তারপর হইলো এসএমটিপি। এসএমটিপি হলো সিম্পল মেল ট্রান্সফার, এটা শুধুমাত্র মেল পাঠানোর জন্য, মেল কন্ট্রোল বা প্রসেসিং করার জন্যই এই সার্ভারটা, সরি, এই প্রোটোকলটা ইউজ করা হয়। টিসিপি হইলো ওই যে বললাম যে ওর দায়িত্ববোধ আছে, ও কোনো ডাটারে পুরো ফুলফিল হওয়া পর্যন্ত কোনো ডাটা যদি মিস হয়, ওইটারে ধইরাই নিলেও ওই জিনিসটারে সেন্ড করে, পুরাপুরি রিপিট করে। আর ইউডিপি হইল ওর কোনো নাই, ধরাবাধ্যতা নাই, যে যেই ডাটা মন চায় আইব যাইব, যেটা মিস হয়ে গেছে ওইটা দিয়ে আমার কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? তো আইপি কি? ইন্টারনেট প্রোটোকল, এটা তো সবাই জানি আমরা, হ্যাঁ। তারপর হইল এলিমেন্টের ভিতরে যেই নেটওয়ার্কের যে জিনিসগুলি কাজ করে, এটারে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হলো ইন ডিভাইস, যেটা বলছিলাম যে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, আইওটি, স্মার্ট ডিভাইসেস, যে কোনো স্মার্ট ডিভাইসেস, ঠিক আছে? তারপরে হলো ইন্টারমিডিয়েটারি ডিভাইস, যেটা আছে সুইচ, রাউটার, মডাম, অ্যাক্সেস পয়েন্ট। আমাদের আজকের যে জিনিসটা বুঝলাম ওএসআই মডেলের, আমাদের রাউটার থেকে বের হয়ে আর ডাটাগুলি সার্ভার যাইতে যাইয়া যেই জিনিসগুলি হয়, ওইটা সব ইন্টারমিডিয়েটারি ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে? এর মধ্যে আমাদের রাউটারও কানেক্টেড, ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট। তারপরে হলো নেটওয়ার্ক অ্যান্ড মিডিয়া সফটওয়্যার, যেগুলি আছে কেবল, প্রোটোকল,
আমরা যে প্রোটোকলগুলি ইউজ করি, তারপরে কেবল, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড ফায়ারওয়াল সফটওয়্যার। ফায়ারওয়াল সফটওয়্যার কিভাবে কাজ করে আমরা কিন্তু এই জিনিসগুলি বলিনি, আমরা যা শুধু আজকে বলছি যে কিভাবে সোজাসুজি একটা ডাটা যায়। এই ডাটাগুলির অনেক কিছু পার করে যাইতে হয়, এর মধ্যে ফায়ারওয়াল থাকে, লোড ব্যালেন্সার থাকে, এগুলি আমরা আস্তে আস্তে শিখবো আর কি। হ্যাঁ, তারপর হইলো সার্ভারের অনেক ধরনের সার্ভার থাকে। এখানে কমন যে সার্ভারগুলি আমরা নিয়ে কাজ করবো এটা হলো ওয়েব সার্ভার, ফাইল সার্ভার, মেল সার্ভার এবং ডাটাবেস সার্ভার। এই সব কয়টা হইলো, এই চারটা জিনিস হইলো নেটওয়ার্কের এলিমেন্ট। যদি নেটওয়ার্ক বলতে চান যে আসলে এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে এই চারটা জিনিস মাস্ট বি থাকবেই। যে কোনো ধরনের জিনিসের সাথেই কানেক্ট হইতে হইলে নেটওয়ার্কের মাধ্যমে এই চারটা জিনিসের উপস্থিতি দরকার। এরপরে হইলো কমিউনিকেশনের জন্য যে জিনিসটা আমরা বললাম যে আসলে ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশনের জন্য ম্যাক অ্যাড্রেস, আর সার্ভার টু সার্ভারের যেই এই কানেক্টের জন্য আইপি অ্যাড্রেস, এবং কানেক্টের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওইটা হলো পোর্ট। এখন টোটাল পোর্ট হইলো টোটাল পোর্ট হইলো আপনার 65,535টা। এটা হলো টোটাল পোর্ট। এর মধ্যে কিছু পপুলার পোর্ট আছে। পপুলার পোর্ট হইল 0 থেকে আপনার 1023 মেবি। এইগুলি হইল পপুলার পোর্ট। এগুলি পপুলার কি কারণে? মনে করেন এই যে আমরা প্রোটোকলগুলি দেখলাম না, সার্ভিসগুলি, এগুলি ধরেন একটা সার্ভিস। এক একটা সার্ভিস এক একটা পোর্টে কাজ করে। আপনার থেকে একটা পোর্ট ওপেন হইব, আরেকজনের থেকে আরেকটা পোর্ট, মানে যার সাথে কানেক্ট হইব তার সাথে একটা পোর্ট ওপেন হইব। যখন পোর্টে কানেক্ট হইব তখন আপনি কমিউনিকেশন চ্যানেল শুরু হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন। এখন এইগুলি ওয়েল নোন, যেগুলি মনে করেন কোনো সার্ভার বিল্ড করার জন্য মানে যে টেকনোলজিগুলি সবাই ইউজ করে কম বেশি, ওইগুলির জন্য এই পোর্টগুলি নির্ধারিত, মানে ডিফল্টভাবে দেওয়া আছে কিছু কিছু জিনিসে, যেটা সেট করানো লাগে না। কিন্তু চাইলে আপনি প্রত্যেকটা জিনিস সেট করতে পারবেন, ঘুরায় দিতে পারবেন। যেমন আপনার এসটিটিপি প্রোটোকলের জন্য 80, হ্যাঁ, 80-তে কানেক্ট হয়। কিন্তু আবার যদি HTTPS-এ কানেক্ট করতে হয় তাহলে 443-তে কানেক্ট হয়। ঠিক আছে, এরকম FTP মনে হয় 21-এ, হ্যাঁ, ভুলে গেছি আর কি। এগুলিতে ডিফল্টভাবে দেওয়া আছে। যদি ডিফল্টভাবে যদি না কাজ করে, আমরা SSH সময় দেখছিলাম যে ডিফল্ট পোর্ট দেওয়া থাকে 22। যদি ডিফল্ট পোর্টে দেওয়া থাকে তাইলে আপনি যে রিকোয়েস্ট করবেন ওই রিকোয়েস্টের সময় আপনার পোর্ট উল্লেখ করা লাগবে না। আর যদি ডিফল্ট পোর্টে না দেওয়া থাকে, এটা যদি অন্য কোথাও মুভ করে, মানে অন্য কোনো পোর্টে দেয়, তাহলে আপনার পোর্ট উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপর এটি হলো পপুলার পোর্ট। তারপরে 1024 থেকে 41,000 কত জানি আমি ভুলে গেছি, 41,151 না কত জানি, ঠিক আমি মন নাই। এই পর্যন্ত হইলো আপনার এগুলি বিভিন্ন সার্ভিসের জন্য রিজার্ভ। আর তারপরের যে পোর্টগুলি আছে, ওই 41,151 না কত জানি আমি, ঠিক সামথিং এই জিনিসটা মন নাই। এরপরে যে পোর্টগুলি আছে ওই পোর্টগুলিরে প্রাইভেট পোর্ট বলা হয়। প্রাইভেট পোর্ট বলতে ওই যে আপনি যে কোনো জিনিস লোকাল হোস্টে মনে করেন কোনো কিছু রান করবেন, ওটারে আপনি করতে চাইতেছেন, ওইটির জন্য বরাদ্দ রাখছে। যেমন মনে করেন আমি চাইলেই আমার এখানে যদি পাইথন ইনস্টল থাকে, আমি যে কোনো ফোল্ডার, আমার পিসির যে কোনো ফোল্ডার আমি ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবো। এই জন্য ওই লোকাল হোস্ট বা অন্য কোনো কিছুর জন্য এই পোর্টগুলি রিজার্ভ করা আছে। যদিও যেই জিনিসটা এই জায়গায় দ্বিতীয়বার বললাম যে 41,000 কত জানি, ওটার এইটা আমার শিওর কনফার্ম না, এটা কনফার্ম। হ্যাঁ, তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল যে আসলে আমরা যে জিনিসটা আজকে মেন ফোকাস দিছিলাম ওএসআই মডেল। এই ওএসআই মডেলের উপর ভিত্তি করেই আমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু বিল্ড, মানে ডিজিটাল যুগের যাবতীয় যত জিনিস আছে, আপনার মাউস বলেন, কিবোর্ড বলেন, তারপরে হইলো হার্ডওয়্যার বলেন,
নেটওয়ার্কের সিস্টেমের সাথে যেই সব জিনিসগুলি কানেক্টেড, সুইচ, সব জিনিসের সাথেই ওএসআই মডেল আছে, টিসিপি আইপি মডেল আছে। তো আমরা যদি ওএসআই মডেলটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারি, বাকি জিনিস আমাদের জন্য ইজি হয়ে যাবে, বুঝছেন? এখন চাইলে আপনারা যেই জিনিস বোঝানোর চেষ্টা করছি এই জিনিসের উপর কোশ্চেন করতে পারেন।